মানে আপনি শুধু বলতেছেন বাউল ওইখান থেকে ওইখানে মানে স্থান পরিবর্তন করছে, কিন্তু নর্তকী ঠিকই আছে। এই তো মানে আপনি সোজা ভাষায় বলতে চাচ্ছেন যে যারা এই ধরনের কাজ করে তাদেরকে এক কথা বলা যায় তারা বাউল নর্তকী। তো এই কথা শোনার পর অনেকে আপনার প্রতি রেগে যাবে, এটা সঠিক কথা। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন মাজারে, আপনি বললেন যে বিভিন্ন মাজারে মেয়ে দিয়ে গান গাওয়ায় না, পুরুষ দিয়ে গান গাওয়ায়। আবার অনেকগুলো মাজার আছে মেয়ে ছাড়া গান জমে না। এখানে মাজার যে যিনি শুয়ে আছেন, যাদেরকে আমরা আল্লাহর অলি জানি, তাদের এখানে কি করার আছে, তা বা এখানে মাজার কমিটির কি করার আছে? জহির পাগল, ওনার নামের বিষয়ে পাগল, উনি যদিও একজন মাজার ছাত্র। আবার দেখা যাচ্ছে আরেকটা শিল্পী আছে, উনিও আমার পছন্দের, মানে আমি গান শুনি না, তারপর মানে যে একটু একটু 2 কুলি 3 কুলি শুনি, ওই 2 কুলি 3 কুলির থেকে আমার কাছে পছন্দের লিমা পাগলি। এই যে পাগল পাগলি, এই বাউল শিল্পীদের মাঝে পাগল পাগলি এবং দেওয়ান, আবার অনেক টাইটেল আছে নামের পিছনে। এই টাইটেলগুলোর রহস্য কীভাবে আসে? তো একজন বাউল শিল্পীর নাম কিন্তু আছে মাতাল রাজ্জাক দেওয়ান, ওনার নামের পদবি হচ্ছে মাতাল। তো ওনার নামের যদি নেশা যদি আপনি বলতেছেন করেই না, তাহলে ওনার নামের আগে মাতাল টাইটেলটা কেন? আচ্ছা, এখনকার মানুষ জ্ঞানী, আমি জানি আপনি অনেক জ্ঞানী লোক। আল্লাহ, আমরা দেখি বাউল গানে অনেক সময় গান গাইতেছে, গান গাওয়ার মধ্যে ডাক দিয়ে ওঠে এমুক বাইরে অমুক বাইরে, যেমন আমার গোলাপ বাইরে, আমাদের রফিক বাইরে, স্বপন বাইরে, এরকম ডাকে। এই ডাকার উদ্দেশ্যটা কি শুধু পয়সা? পাগল বাচ্চু সাহেবের নাম বলার সময় এরকমভাবে কপালে হাত দিলেন, এটার কারণটা? তো বাউল গানটা রাত্রেবেলা হয়, তাও কি হয় 10টা 9টা 10টা থেকে শুরু হয়, প্রায় ফজর পর্যন্ত চলে। তো এত রাত যখন সজাগ থাকে একটা ছেলে বা একটা যুবক, তো সে কিভাবে আপনার এই ভালো মেসেজটা সে গ্রহণ করবে? হুজুররা ডাইরেক্ট বলতেছে গান বাজনা হারাম, আলেমুলারা বলতেছে। তো আপনি একজন বাউল শিল্পী, তো আপনি তো নিশ্চয়ই ফতোয়াগুলো শুনছেন, এই কথাগুলো শুনছেন, তো আপনি এই বিষয়ে কি বলবেন? ওনাকে আসনে বসায়াও ওনারা নৃত্য করছেন, তাহলে মেয়েরা নৃত্য করছেন নবীজির সামনে নৃত্য করছেন এবং গান করে স্বাগতম জানাইছেন, তাহলে এটা কিভাবে? এটা তো আছে, এটা তো মিথ্যে কথা না। এটা কি ওনারা দেখে না? না, আমি তো এখন পর্যন্ত এই কথাটা শুনি নাই যে আসলে একজন বাউল শিল্পী তার গানের মাধ্যমে সমাজে কিভাবে বার্তা দিতে পারে। সরাসরি বলবো কথা, করব না কোনো ফাউল, কারণ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত একজন বাউল। 68,000 গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে বাউল গানের এই শিল্প। কিছু সঙ্গতি, কিছু অসঙ্গতি আছে, সব কিছু নিয়ে কথা বলবো আজকে বাউল ফয়সাল দেওয়ানের সাথে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাউল ফয়সাল দেওয়ান। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, কি অবস্থা আপনার? শুকর আলহামদুলিল্লাহ, মালিক ভালো আছে। চাচা, আপনি তো একজন বাউল, তো আপনার পরিচয়টা আপনি নিজে থেকে আগে প্রথম থেকে দেওয়া শুরু করলে খুশি হতাম। আমার নাম মোহাম্মদ বয়াতি ফয়সাল দেওয়ান চিস্তি। আমার জন্মস্থান নরসিংদী বেলাবতী। আমি ছোট থেকেই গান ভালোবাসতাম, মূলত বাউল গানটাকে ভালোবাসতাম। যদিও তখন ওই বাউল গানটা আমাদের মতো মানুষরা করার মতো কোনো পরিস্থিতি ছিল না, ওইখানে বিজ্ঞ বাউলরা গান করতেন, এগুলো শুনতাম। আর মূলত স্কুল জীবন থেকে আমি গানের সাথে সম্পৃক্ত ছিলাম। ওটা হলো স্কুলের মধ্যে যেই অনুষ্ঠানগুলো হতো, ফাংশনগুলো হতো, এখানে পল্লীগীতি, নজরুল গীতি, ওই সমস্ত গানগুলো করতাম। তবে মূলত বাউল গানটা আমার কাছে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, আপনি আপনার জীবনে প্রথম বাউল গান কই শুনছিলেন? আমার জীবনে প্রথম বাউল গান কোথায় শুনছি এটা না, কিন্তু আমি কত সালে হবে আনুমানিক? আজ থেকে 30 বছর আগে, আমি ছোট তখন আমলাবতে আমি সরাসরি একটা বাউল গান শুনি। মরহুম পাগল বাচ্চু সাহেব, তারপরে সাথে আলেহা বেগম ছিল, ওই গানটা আমার কাছে খুব ভালো লাগছে। এই গান যে শুনছেন আপনি,
আমি শুনলাম, দেখলাম আপনি পাগল বাচ্চু সাহেবের নাম বলার সময় এরকমভাবে কপালে হাত দিলেন, এটার কারণটা কি? এটা হচ্ছে ওনারা গুণীজন, তাছাড়া সাধক ব্যক্তি। গানের জগতে যেহেতু আমি আছি, ওনারা আমার গুরু সমতুল্য, ওনাদেরকে শ্রদ্ধা করতে হয়, এটি স্বাভাবিক। এই শ্রদ্ধার সহিত এভাবে হ্যাঁ, হাত হ্যাঁ। নাড়ালেন, তো এটা তো আমি আর কোথাও দেখি না, শুধু বাউলদের মধ্যে, প্রায় প্রায় বাউলদের মধ্যে আমি দেখি এটা। দেখুন, শ্রদ্ধা ভক্তিটা বাউলদের মধ্যে যদি না থাকে তো ওনারা প্রকাশটা করবে কি? অন্যদেরকে এই শ্রদ্ধা ভক্তি শিখাবে কি করে? আর আদর্শের যে বাণীগুলো আছে, এই বাণীগুলো প্রকাশ করবে কিভাবে? নিজের মধ্যে আদর্শতা থাকতে হবে। এটা শ্রদ্ধার সহিত আপনারা করেন না? করি। এটা কি ইসলামে কোনো রকম ইয়ে আছে না, যেটা সামাজিকভাবে শুধু? না, আমার মনে হয় ইসলামেও ওইটার কোনো মতভেদ নাই। কারণ শ্রদ্ধা ভক্তি করাটা তো প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা ধর্মে এটা থাকে। বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো, এটা। আচ্ছা, আপনি যেহেতু একজন বাউল শিল্পী, তো আপনার কাছে আমি জানতে চাই যে বাউল গান আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে? বাউল গান থেকে আপনি এই সঙ্গীতের নিজের জীবনে কিভাবে জড়ায় নিছেন? আপনার এই যে সঙ্গীতের ভুবনে আসলেন, আসার পর আপনার সামাজিক অবস্থান কি, আপনার পারিবারিক অবস্থান কি, এটা একটু বলবেন। দেখুন, বাউল গানটা মূলত আমার আব্বা এবং কাকা, ওনারা, আমি ছোট সময় দেখছি এবং আমাকে নিয়ে গেছে, জারি গান করতেন। জি, আগে শুনতাম আমরা জারি গান করতেন। ওই জারি গানে আমি যাইতাম, অনেক সময় নিয়ে যাইতেন। তো ওই গানগুলো ওনাদের থেকে আস্তে আস্তে হয়তো আমার মধ্যে ভাব আসছে। তো মূলত প্রথম আমার জীবনের যে ইয়াটা বাউল গানে সরাসরি প্রথমেই ঢুকি নাই। যখন স্কুলে লেখাপড়া করতাম, পাশাপাশি আমি একটা কাজ শিখছি। যেহেতু আমি অতি সামান্য ঘরের একটি ছেলে, সেটা দর্জি কাজ। আমি ওই কাজটা টেইলার? করতাম। টেইলার? হ্যাঁ, টেইলার্স। ওই কাজটা করতাম, পাশাপাশি গানের চর্চা করতাম। তো হঠাৎ করে আমি যখন ঢাকাতে থাকি, নারায়ণগঞ্জে, আমার এক বন্ধুর মাধ্যমে আমি চলে যাই শাহ সুফি লাল মিয়া বয়তি চিস্তি আল নিজামি বাবাজানের কাছে চলে যাই। ওনার কাছে আনুমানিক 7-8 বছর ওনার এখানে শ্রম দেওয়ার পর, ওনার ওইখানে থাকার পর মোটামুটিভাবে একটি ভাউল বলতে পারি আর কি, যে মোটামুটি এক পর্যায়ের একটা ভাউল এই নামটা পেয়েছি। আসলে প্রকৃতভাবে এখনও বাউল হইতে পারি নাই। তাহলে কয় বছর আপনি ছিলেন ওনার আস্তানায়? আনুমানিক 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর শুধু আপনি গান শিখছেন? হ্যাঁ, গান শিখছেন, যে 7-8 বছর আপনি অন্য কোনো পেশা জড়িত ছিলেন না, শুধু খালি এই গানই শিখছেন? না, পাশাপাশি আমার টেলার্স ছিল। মানে আপনার যে ওনার আস্তানায় ছিলেন, বাড়িতে, আপনার বাড়ির থেকে আসা যাওয়া করে যাইতে হয়েছে নাকি? না, তখন ওখানে আমি ছিলেন? ঢাকাতে থাকি। ঢাকা থেকেই ওনার এখানে আসা যাওয়া করতাম। ওনার প্রোগ্রাম হইলে প্রোগ্রামে যাইতাম। ওনার বাসাতে খাঙ্কা শরীফ আছে, ওইখানে যাইতাম। মানে আপনার কাজের পাশাপাশি আপনি ওইটা করতেন? হ্যাঁ, হ্যাঁ। তো চাচা, যে এখন যে সামাজিক অবস্থানটা আপনার, সমাজ আপনাকে মানে কী রকম সেলিব্রিটি হিসেবে আপ্যায়ন করে, না বাউল হিসেবে? আপনি তো মানে প্রখ্যাত বলা যায় বা ভাইরাল বলা যায়, ভাইরাল বাউলের আবার সংখ্যা অনেকটা বেশি। আপনি কীরকম পরিচিতি পেয়েছেন এবং আপনার সামাজিক অবস্থানটা এখন কি? দেখুন, সমাজ আপনাকে কোন চোখে দেখে, এটি মূল বিষয়। এটা প্রত্যেকটা জায়গাতে এমন হয়, যেমন প্রবাদে একটা কথা বলে যে বাড়ির গরু গাটার ঘাস খায় না। জি, বাড়ির গরু গাটার ঘাস গাটার ঘাস খায় না, এমন একটা কথা আছে। ওই বাড়ির আশেপাশে থাকতে গেলে বন্ধুও আসে, শত্রুও আসে, ওগুলি থাকতেই পারে। তবে আমার বেলা আমি মনে করি আমার কোনো শত্রু নেই, আলহামদুলিল্লাহ। সবাই আমার বন্ধু, সবাই আমাকে ভালোবাসে। তারপরও কতটুকু ভালোবাসে তারা বুঝতে পারবে তাদের অবস্থান থেকে।
তো মোটামুটি সবাই আমারে ওই বাউল হিসাবেই চিনে জানে, এতটুকু জানি। আর গানের যে বিষয়টা বলছেন, ওই গানটা আসার পরে মোটামুটিভাবে আমি আমার মালিকের দয়ায় বাংলাদেশের বহু ডিস্ট্রিক্টে গান করেছি, বহু জেলায় গান করেছি। জি, আমরাও জানি আপনি বহু জায়গায় গান করেন। তো এখনকার যে পরিস্থিতি, এখনকার কিছু কিছু শনিবার বৃহস্পতিবার, ওই শনিবার বৃহস্পতিবার রবিবাইরা শিল্পী কিছু আছে মাজারের মধ্যে 5টা 7টা করে আখড়া হয় একসাথে দেখছি। গিয়ে আখড়া করে। এগুলো গানেরও কলঙ্ক করছে, তারপর গানের যে সম্মানটা অক্ষুণ্ণ করতেছে। আগের মতো এই গানটা এখন আর এতটা মর্যাদা দেয় না, তারপরে যারা দেওয়ার দরকার তারা অবশ্যই দেয়। আচ্ছা, যেহেতু আপনি এই যে আখড়া ঘরের কথা চলে আসছে, আমি এই বিষয়টা আরেকটু জানতে চাই। আমরা বিভিন্ন মাজারে দেখি যে একটা মাজারে 6 থেকে 7টা আস্তানা হয়। এর মধ্যে কিছু নারী থাকে, কিছু পুরুষ থাকে, বেশিরভাগই থাকে নারীরা। তারা এই তালা খুইলা দে এই ধরনের কিছু গান আছে। আবার ওই যে বাউল যেটা বলা হয় বিরোধিতা করে, যেটা কি গান জানি বলে, যেটা বিরোধিতা করে একজনের জবাব আরেকজন যায়। মূল বিষয়টা হচ্ছে না, আমার কথা বাউল বিচার গান যেটা বলা হয়, যেটা বাউল বিচার গানটা, এই গানটা হলো এমন একটা গান, এটাকে ধর্মীয় সঙ্গীত বলা হয়। ধর্মীয় সঙ্গীত বলা হয় কেন? এই গানের মধ্যে আপনার আল্লাহ রাসূলের কথা বলে, অলিয়া উলিয়াদের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। মূলতভাবে বিচার গানটা বলা হয় এই জন্যেই, আগে বিচার করে তারপরে কথা বা গান বলে। আচ্ছা, খুব সতর্কতার সাথে গানগুলো করে, এই জন্যেই ওই গানটাকে বাউল বিচার গান বলা হয়। আচ্ছা, এই বিচার গান আর এই যে মাজারে যে গান মহিলাদের ব্যাপারে বলছিলাম, বিচার গান আর বিচার গানের মধ্যে ইদানিং দেখতেছি যে অনেক বাউল শিল্পী নতুন নতুন প্রফেসর সহ আছে আপনাদের। তো ওনারা মানে এরকম কথা বলে, দেহ তত্ত্ব, নারী তত্ত্ব, মানে এক প্রকার বলা যায় যে এটা বলার মতো না, আমার মতে বলার মতো না, কিন্তু তারা কিন্তু গানের মধ্যে এরকম ঠিকই বলতেছে। আর এই যে নাবির 3 আঙুল নিচে অনেক ধরনের মানে অশ্লীল কথাবার্তাও আছে। এটা কি বাউল বিচার গানের মধ্যে পড়ে কিনা? দেখুন, এই কথার আমি মীমাংসাটা দিতে গেলে প্রয়াত বাউল সম্রাট যিনি ছিলেন রশিদ সরকার সাহেব, জি, রশিদ সরকার সাহেব, ওনার একটা অ্যালবামের মধ্যে বলেছিলেন যে আমার কথা অথবা আমার কিছু গান আছে, এগুলি যদি বুঝতে হয় তাহলে 6 মাস আগে থেকে ভালো ভালো ভিটামিনযুক্ত খাবার খাইতে হবে, কেননা ব্রেনটাকে ওয়াশ করার জন্য। তারপর আমার কথা বুঝবে তারা, তাছাড়া বোঝা যাবে না। আচ্ছা, এখন বিষয়টা হলো আপনি যে কথা বলছেন, এগুলি তত্ত্ব গান। তত্ত্ব, দেহ তত্ত্ব হতে পারে, নবী তত্ত্ব হতে পারে, সৃষ্টি তত্ত্ব হতে পারে, এখানে অনেকগুলো বিষয় আছে। তো এই তথ্যগুলো যে বুঝে না তার কাছেই এলোমেলো হয়ে যায়, আর যে বুঝে সে বুঝতেছে আসলে কি বলতেছে। আচ্ছা, এটা বুঝার বিষয়। তার মানে দেহ তথ্য গান আছে, কিন্তু মানে যেভাবে তারা উপস্থাপন করতেছে, আমরা বিভিন্ন ইউটিউবে থামলেনে দেখি তারা যেভাবে উপস্থাপন করতেছে, এটা তো মানুষ একটা সুস্থ মুশকিল মানুষ ভালোভাবে নেয় না। এটা কি পরিবর্তন আনা উচিত না? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন আনা যায়, তবে সঠিক বাউল শিল্পী যারা, তারা কিন্তু ভালোভাবেই ওই গানটাকে উপস্থাপন করে। আর কিছু কিছু বাউল আছে, তারা ওই গানটার মধ্যে দেখা গেছে আপনার কিছু কিছু কথা বাড়িয়ে বলে, আচ্ছা, যেটা অতিরিক্ত কথা বলে। আসলে অতিরিক্ত কথার কারণে 2-1টা কথা এদিক সেদিক হয়ে যায়, এই জন্যে মানুষ একটু মন্তব্য করে। আর
যে শিল্পীগুলো বলছেন যে মাজারের মধ্যে 8টা 10টা আস্তানা হয় বা কাকড়া হয়, যে এটা বলছেন আকড়া হয়, আর ওই যে তালা খুলা দে রে বাবা, হ্যাঁ, এই ধরনের গানগুলা হয়। ওই শিল্পীরা দেখা গেছে আপনার ওই সাজগুজ করে পোশাক আশাক মানে শর্ট শর্ট পোশাক পরে এগুলি করে যে সমস্ত গানগুলো ওই যে বলছেন যে তালা কইলা দে বা এইগুলো না, আমি 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 শুনছি একটা গান, যেমন একটা অ্যালবামের মধ্যে শুনছিলাম অনেক আগে, তখন হয়তো গানটা বুঝতাম না, এখন বুঝি যে গানটা আসলে তো এই সমস্ত গান নিয়েই মানুষ আঙ্গুল তুলতে সাহস হয় গানের মধ্যে। শুনছিলাম উদাসী নার্গিস মনে হয় সম্ভবত গানটা করছিল, কি জানি টাঙ্কি সাদা অ্যালবাম না কি জানি, টাঙ্কি সাদা একটা অ্যালবাম ছিল, যে সোনা বন্ধু তুই আমারে বুতা দাউদা কাইঠালা পিরিতির খেতা দিয়া যাইতা দইরা মাইরালা, বায়ার বাবি বাড়িত নাই তোর কাম তুই সেরালা, আমি একটা জোয়ান সিরি আর কতকাল ধৈর্য ধরি, মনে লয় টান্দার ধরি নিয়ে জায়গা বেলতলা। এই যে এটার কোনো অর্থ আমি খুঁজে পাই না, মীমাংসা খুঁজে পাই না। আসলে এই সমস্ত গান হলো যুব সমাজ নষ্ট হতে পারে, এই সমস্ত গানের জন্যই মানুষ এই বিচার বাউল গানটার প্রতি আঙ্গুল তুলতে সাহস হয়, তা না হলে ওই গানটার মধ্যে ওঠানোর প্রশ্নই আসে না। জি, বাউলদের মধ্যে নার্গিসের কথা বলেন, নার্গিস যে শিল্পীটা ওনার তো আমি এমনি চিনি না, তবে গান ওই রাস্তাঘাটে বা এবার শুনি, কোনোদিন কোন পুরা গান আমি শুনি নাই, যেমন আমায় কি জানি বেবুলাই খাইছে রে, আরও অনেক অনেক নোংরা নোংরা গানগুলো। আর এইসব গানগুলো আসলে বাউলদের মধ্যে চর্চাও তেমন দেখি না। নার্গিস শিল্পী যিনি ছিলেন, আছে নাকি উনি এখনো? হ্যাঁ আছে। আচ্ছা, উনি এখনো আছে। তো ওনার মতো আরও কিছু শিল্পী আছে, যেমন আমরা শরীফকে চিনি, যখন সে বাউল গানে আসে আমরা কেল্লা বাবার গান শুনেছি, সুন্দর সুন্দর গান তার কাছ থেকে শুনেছি, কিন্তু হঠাৎ করে সে মডেলিংয়ে চলে গেছে। মডেলিংয়ে যাওয়ার পরে তার কাছ থেকে কিছু আমরা পেয়েছি, যেমন বোরকাওয়ালা মেয়ে পাগল করেছে, এই ধরনের আরও কিছু গান, ও বন্ধু লাল গোলাপি। তো উনি তো একজন বাউল শিল্পী ছিলেন, তো উনি এই যে মাজার কেন্দ্রিক ছিলেন, কিন্তু মাজার থেকে গিয়ে উনি আধুনিকতায় চলে গেছেন। মমতাজ বেগম, শিল্পী মমতাজ বেগম, উনিও ওদের মাজার কেন্দ্রিক ছিল, তার আত্মাধিক গান গাইতো, কিন্তু উনিও ওই যে আধুনিক দিকে চলে গেছে, ফাইটটা যায় এই ধরনের আরও অনেকগুলো গান আছে। যদি আমি বাউল গান তেমন একটা আমার শোনা পড়ে না, তারপরে কিছু কিছু গান তো চলাফেরার মধ্যে কানে আসেই। তো এই যে এই গানগুলো তারা মূলত ছিল কিন্তু বাউল শিল্পী, আস্তে আস্তে তারা আধুনিকতে গিয়ে তারপরে এক প্রকার নোংরামি চলে গেছে বলা যায়। এই বিষয়ে মানে আপনারা বাউলরা কি কোন চোখে দেখেন এই বিষয়টা? বিষয়টা হলো শরীফের কথা যেটা বলছেন, শরীফ মূলত বাউল শিল্পী না। কেন? বাউল শিল্পী যারা পালাগান করে, বিচার পালাগান করে, বা বাউল গান আর ফকিরি গান, বৈঠকি গান, দুইটা পার্থক্য আছে। একটা বৈঠকি গান করে, এটার মধ্যে জিকিরের গান বা অন্যরকম একটা ভাব, ওইটাই একটা, আর বাউল গানের ভাবটাই অন্যটা। তো শরীফ ছিল মাজারপন্থী, ঠিক আছে, আল্লাহর অলিপন্থী ছিল, অলিদের শান করতো। উনি বাউল গান যেটা, এটা মূলত করতে পারতো না বা এটা করতো না, কিন্তু তারপরেও অবস্থানটা অনেক ভালো ছিল, জনপ্রিয়তা ভালো ছিল। যখন এই মডেলিংয়ে চলে গেছে, তখন তার অবস্থানটা কোথায়? তার সম্মান আছে? হয়তো কিছু টাকা কামাইতে পারছে, তার সম্মান নাই। এখন হয়তো এটা অলিদের একটা অভিশাপ হইতে পারে, এখন তো তার এই সম্মানটা নাই, ইজ্জতটা নাই। এখনও তো ইচ্ছা করলে সে গান গাইতে পারে আগের মতো, কিন্তু কোথায়? মমতাজ বেগম ওইগুলো করার পর এখন মমতাজের কি এই সম্মান আছে, ইজ্জত আছে? মানুষ এতটা ভালোবাসে? এক সময় তার জন্য যেই পাগল ছিল বাংলাদেশ, মানুষ একটা মাঠের মধ্যে জায়গা দিয়ে কুলাইতে পারতো না, এতটা মানুষের কাছে সে প্রিয় ছিল। আর এখন অবহেলার পাত্র হয়ে গেছে, কারণ তারা এতটা ভালোবাসে না, তার কথা বললেই বিভিন্ন কথা বলে। জি জি, এই সম্মানটা সে নষ্ট করছে। তার মানে এটা আপনাদের বাউলদের চোখেও জিনিসটা খারাপের দৃষ্টিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি বৈঠকি গান বললেন, বাউল গান, বাউল মঞ্চের গান বললেন, ইয়ে গান বললেন, বিচার গান বললেন। আসলে বাউল গান কত প্রকার? দেখেন,
বাউল গান তো আসলে বাউল গানের মধ্যে কোনো প্রকার হয় না, আমি যতটুকু বুঝি প্রকার হয় না। বাউল গান তো বাউল গান, এর মধ্যে পালা যেটা বিচার, পালা গান বা যে বিচার গান। পালাটা দেওয়া হয়, এই পালাটার মধ্যে অনেক প্রকার পালা আছে। যেমন দেখা গেছে শরীয়ত মারিফত, হাসর কিয়ামত, গুরু শিষ্য, আদম নবীর শয়তান। নবীজির জীবনী এবং নবীজির মেরাজ বা খাজা বাবা বড় পীর। খাজা বড় পীর। তো এই সমস্ত যে বিষয়গুলো মূলত কতগুলো পালা ছিল, অল্প অল্প, খুব একটা বেশি না, আনুমানিক 8-10টা পালার মতো ছিল। আর এখন পালার অভাব নেই। দেবর এখন ভাবি সহ এখন আছে। এখন আপনি যদি বলেন যে চলো আমরা চাচা বাতিজা একটা পালা গাই, এটাই পালা। তো এখন ওই শালি দুলাবাই এইটাও পালা, ওই দাদা নাতিন এইটাও পালা। তা কি করলেন এখন পালা। আচ্ছা আচ্ছা, আপনি যে বাউল বাউল শিল্পী, আসলে একজন বাউল শিল্পী তার গানের মাধ্যমে সমাজে কিভাবে বার্তা দিতে পারে? দেখুন, আমার জানা মতে আমরা যতটুকুই এ, সম্ভবত চেষ্টা করে থাকি সমাজ যাতে ভালো থাকে, ছেলে পেলে ভালো থাকে, যুব সমাজটা এটা ভালো থাকে। কারণ আমরা যে গান করি ওই গানটা যদি সে রিসার্চ করে বুঝে, এই গান থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তারপরে দেখেন যুব সমাজ বর্তমান ধ্বংসের দিকে, নেশা, অন্য অন্য দিকে। হ্যাঁ, কিশোর গ্যাং, মানে হ্যাঁ, অনেক কিছু ওইগুলি। মিলে। তো ওই গানটা মূলতভাবে এমন একটা বিষয়, যুবকরাও গানের মধ্যে আসে, গানটার মধ্যে এসে যখন সময় দেয়, গান প্রেমিক হয়ে যায়, তখন তারা ওই দিকে দাবি তো কম হয়। কম হয়। এই দিকেও কিন্তু একটা তো বাউল গান তো আচ্ছা রাত্রেবেলা হয়, বেশিরভাগই রাত্রেবেলা হয়, হ্যাঁ। দিনের বেলা বাউল গান আমি কমই দেখছি বা দেখি নাই বলা যায়। আগে হইতো, আগে হইতো আগে না? হয়তো বিকাল থেকে শুরু হইতো, সারা রাত্রব্যাপী করতো। তো বাউল গানটা রাত্রেবেলা হয়, তাও কি হয় 10টা 9টা 10টা থেকে শুরু হয়, প্রায় ফজর পর্যন্ত চলে। তো এত রাত যখন সজাগ থাকে একটা ছেলে বা একটা যুবক, তো সে কিভাবে আপনার এই ভালো মেসেজটা সে গ্রহণ করবে? না, যত যে বিষয়টার উপরে যতটা শ্রম দিবে ততটাই কিন্তু ওটার উপরে তার আকর্ষণটা চলে আসবে, আকর্ষণ বাড়বে। তো এত রাত যদি গানের মধ্যে থাকে, এই গানের মধ্যে থাকলে গান শুনতে শুনতে অবশ্যই গানের যে কথাগুলো, গানের যে বিশ্লেষণগুলো, ওইগুলো তার মধ্যে কাজ করবে। তো ওইখান থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। সে ভালো কিছু যদি নাও পেতে পারে, অন্তত পক্ষে খারাপ পথে সে যাবে না। ওই রাতটা অন্য অন্য জায়গায়, অন্য বন্ধুবান্ধবের সাথে আড্ডায় বা বাজে কাজে লিপ্ত থাকতে পারতো, কিন্তু এই সময়টা সে ভালো কাজে, খারাপ কাজে যায় নাই, হয়তো গানের মধ্যে কাটাইছে, তাও আমি মনে করি যে তার জন্য ভালো। আপনার ওই চোখ দিয়ে আপনি ঠিকই দেখতেছেন। তা আসলে এই বাউল গানের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিকতা, ভালো জিনিস প্রকাশ করা হয়, কি কি সাবজেক্টগুলো আপনারা অনুসরণ করেন? দেখুন, আমাদের বাউল গানের মধ্যে প্রথমে একটা কথা বলছিলাম যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, অলিদের কথা বলা হয়, পিতা মাতাকে খেদমত করার খেদমত কথা করার বলা হয়, বড়োদেরকে শ্রদ্ধা করার কথা বলা হয়, ছোটোদেরকে স্নেহ করার কথা বলা হয়। তো এই যে একটা সমাজের কথা, মানুষের কথা, অলিদের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, হাদিস কোরআনের কথা বলা হয়, এসে আর কি, আর কি চান? আচ্ছা, এই যে এই হাদিস কোরআনের কথা আপনারা বলেন, যেহেতু হাদিস কোরআনের কথা আসছে, আমরা তো বিভিন্ন হুজুরদের মুখে শুনি বা আমি এটা মানিও যে এই গান বাজনা হারাম। হুজুররা ডাইরেক্ট বলতেছে গান বাজনা হারাম, আলেমুলারা বলতেছে। তো আপনি একজন বাউল শিল্পী, তো আপনি তো নিশ্চয়ই ফতোয়াগুলো শুনছেন, এই কথাগুলো শুনছেন, তো আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, কে কী বলছে সেই দিকে আমি প্রকৃতভাবে কান দিচ্ছি না। কারণ স্বাধীন বাংলা, ওইখানে যা যা ইচ্ছা তাই বলতে পারে, বলতে পারে। মূলতভাবে একটা কথা, প্রথমে একটা কথা আমি বলি,
খাজা বাবা ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। জি। খাজা বাবার দরবারে যদি গানটা হারাম হইতো তাইলে খাজা বাবার দরবারে গান করতে দেওয়া হইতো না, অলিয়া উলিয়াদের দরবারে গান করতে দেওয়া হইতো না। আচ্ছা, তাহলে কি খাজা বাবার চেয়ে বড় ওনারা হয়ে গেছে? অলিয়া আউলিয়ার চেয়ে বড় হয়ে গেছে? আল্লাহ তো ওনাদেরকে বন্ধু বলে স্বীকার করছে। কোনো আলেম মুক্তি মুকাদ্দাস তাদেরকে বন্ধু বলে স্বীকার করছে? আল্লাহ বলছে যে আলেম মুক্তি আমার বন্ধু, আল্লাহর অলিয়া হইল আল্লাহর বন্ধু। তো ওনাদের দরবারে যদি গানটা দিতে পারে তাহলে হারাম জিনিসটা তো তারা অবশ্যই বর্জন করবে। ওনাদের দরবারে কেন চালু? এখন চালু শুনেন, আমি একটা হাদিস হুজুরদের মুখ থেকে শুনি আর কি, আমি তো আর ইসলাম বিশেষজ্ঞ না। শুনি এরকম যে একবার নবীজি রাস্তা দিয়ে হেরে যাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বাজনার শব্দ তার কানে আসছে। আসার পর তিনি কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল যাতে সেই বাজনার শব্দটা না আসে। তো এই যে বাজনা নবীজি যেটা শুনতে চায় না সেটা যদি কোনো একটা দরবারে বা কোনো একটা অলির দরবারে কেউ বাজায়, সেটা তো আমি অলির দোষ দেব না যে ইয়ে করতেছে, যে মাজারটা করতেছে। উনি তো বলে যায় না যে আপনি আমার মাজারের কাছে এসে বাদ্য বাজান, মেয়ে নিয়ে গান গান, উনি তো বলে নাই। তো আপনারা যেটা করতেছেন বাউল শিল্পীরা, পুরুষ মহিলা, আমি মানে আপনি একজন বাউল বলে আমি আপনার সব বাউলের দোষটা আপনার ঘাড়ে চাপাচ্ছি, উত্তরটা আপনি দেবেন। তো এই যে নিষিদ্ধ করা হইল, তারপর আপনারা এই মাজারকে কেন্দ্র করে আপনারা অন্য জায়গায় করতে পারেন, শুধু মাজারকে কেন্দ্র করে আপনারা কেন এই গান গান? না, মূলত মাজারের মধ্যে যখন বাৎসরিক উরুস মাহফিল হয় তখন একটা ভক্তের মিলন মেলা হয়। এই ভক্তের মিলন মেলার মধ্যে একটু আনন্দ উল্লাস, যেমন বিয়ে বাড়িতে আনন্দ উল্লাস না করলে বিয়ের আনন্দ থাকে না, ওইটা বোঝা যায় না, বিয়ে বাড়ির মতো লাগে না। তদ্রূপ ভক্তের মিলন মেলা, তো ওইখানে একটু আনন্দ উল্লাস করতে পারে বা করে। আর যেটা বলছেন ওনারা একটা যে হাদিস বলে যে বাজনার শব্দ শুনে নবীজি কানে আঙ্গুল দিয়েছিল, যদি তাই হতো, নবীজি যখন হিজরত করছে, হিজরত করার সময় আনসারি মেয়েরা, মদিনাবাসী আনসারি মেয়েরা ধপ বাজে ওনাকে গান, ছামা গজল গান করে ওনাকে স্বাগতম জানিয়েছেন এবং ওনাকে আসনে বসায়াও ওনারা নৃত্য করছেন। তাহলে মেয়েরা নৃত্য করছে নবীজির সামনে নৃত্য করছেন এবং গান করে স্বাগতম জানাইছেন। তাহলে এটা কিভাবে? এটা তো আছে, এটা তো মিথ্যে কথা না। এটা কি ওনারা দেখে না? না, আমি তো এখন পর্যন্ত এই কথাটা শুনি নাই, যে বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, আলেমদের সাথেও চলাফেরা আছে কিছু। তো আপনি যে কথাটা বললেন, এটা কি কোনো ইতিহাস না কোনো গ্রন্থে পেয়েছেন কি? অবশ্যই আছে, অনেক কিতাবে আছে। কিতাবে আছে? এটা অনেক কিতাবে আছে, অনেক হাদিসে আছে। আর মূলত না, ধপ শব্দটা হাদিসে আছে যে ধপ বাজানো জায়েজ, আর যে গানের ব্যাপারটা যেটা আছে যে নাতে রাসূল গাওয়া জায়েজ, বা যে গান ইসলামে সমর্থন করে বাজনা ছাড়া জায়েজ, এটা আমরা হুজুরদের মুখে শুনে থাকি। তো এই যে বাজনা ছাড়ার বাজনা দিয়ে, এটার মানে আপনারা বাজনা ছাড়া গেলে তো এটা মজা থাকে না, আপনাদের যে মজাটা থাকে না। আমি বাউল গানে দেখছি যে অনেক সময় গানটা যদি হয় 10 মিনিটের, তাহলে বাজনাটা হয় 5 মিনিটের। 5 মিনিট পরে শিল্পীরা গান শুরু করে, আর শিল্পীর গলার থেকে বাজনাটা বেশি হয়। তো যে অতিরিক্ত বাজনা, এটাও তো শুনতে খারাপ লাগে বা দেখতে খারাপ লাগে, বা হাদিসে নিষেধ আছে, এটার ব্যাপারে কি বলবো? দেখুন, একটা মানুষকে যখন অলংকার দেওয়া হয় তখন কিন্তু তার সৌন্দর্য বেড়ে যায়। আর এই সৌন্দর্যটা আল্লাহ পছন্দ করে, প্রত্যেকটা মানুষও পছন্দ করে। এইখানে একটা গান করতে গেলে গানের অলংকার স্বরূপ কিছু বাদ্যবাজনা থাকে। এখন বিষয়টা হলো, আমি যে আল্লাহ আল্লাহ বলতেছি, আমি যে রাসূল রাসূল বলতেছি, এখন আমার বাদ্যবাজনা কি অন্য কথা কয় না ওই কথাই কয়? যদি আমার বাদ্যবাজনা আমার সাথে আল্লাহর কথাই কয়, তাহলে এটা দোষ কোথায়?
মানে আপনি বলতে চাচ্ছেন যখন আপনি গানটা বলতেছেন, ধরেন একটা না গান বলতেছেন, ওই গানের সুরটাও তো কিন্তু আবার আপনার গানের কথাটা বলতেছে, কথাটাই বলতেছে। আপনি এটা বুঝতে চাইতেছেন তাই না? হ্যাঁ, তার মানে আপনি গলায় বলতেছেন আর ওই বাদ্যটা তার যন্ত্রের সিস্টেমে বলতেছে। তার মানে বুঝতে পারছি যে আপনি বুঝতে চাচ্ছেন যে আমি যা বলছি বাদ্য তাই বলছে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, কোরআন হাদিসে তো নিষেধ আছে, তারপর আপনারা এটা মানে কোন যুক্তিতে? শুনেন, আসলে আমি এতটা জ্ঞানী মানুষ না, ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলাটাও ঠিক না। না, অনেক বক্তা তারপরে অনেক বাউল বলতে শিল্পীরা চাইও চ্যালেঞ্জ না। করে আবার যে কোরআন হাদিস নিষেধ নেই। অনেক বক্তারা দেখছি যেমন আজহারি সাহেবের ছবি দিয়া বা তাহিরি সাহেবের ছবি দিয়া, মানে তাদেরকে বলে শরীয়তের মোল্লা আর তারা হচ্ছে মারফতের মোল্লা, এরকম বইলা বইলা চ্যালেঞ্জ করে যে কোরআন হাদিসে গান বাজনা নাই, আর ওনারা বলতেছে কোরআন হাদিসে গান বাজনা আছে। তো আপনি একজন বাউল শিল্পী, সেই সুবাদে আপনি কি বলবেন? শুনুন, এক মোল্লা ফতোয়া দিচ্ছে যে গান বাজনা না জায়েজ, জি, আরেক মোল্লা ফতোয়া দিচ্ছে গান বাজনা জায়েজ। তো হ্যাঁ, এটা তো এটা আমরা ওনারাই মীমাংসা দিচ্ছে, আমাদের কাজ লাগে না। আর আমরা তো জানি যে এটা জায়েজ, জায়েজ বিদায় আমরা করি, জায়েজ বিদায় আমরা করি, আমরা জেনে শুনে বুঝেই করি। তো আমরা বলার আগে ওনারাই এটার মীমাংসা দিয়ে দিচ্ছি, তাইলে আর কিছু থাকে না। আচ্ছা, বাউল গানের মধ্যে দেখেছি যে অনেক শিল্পী গান গাওয়া অবস্থায় কোরআনের আয়াত বলতেছে, হাদিস বলতেছে, তারা বিভিন্ন ঘটনা বলতেছে। এই কোরআন হাদিস তারা যে বলে, তারা কি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে? যে তার না হলে তারা এরকম বলে কোত্থেকে? হ্যাঁ, যেমন আমার উস্তাদ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, লাল মিয়া বয়তি সাহেব, আচ্ছা, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজ ইমামতিও করে, আচ্ছা, এবং একটা মসজিদকে উনি জমিও দান করছেন। বুঝতে পারছি। ওনার জীবনে অনেক ওই যে গান করে অনেক সামাজিক কর্মকাণ্ড আছে। কর্মকাণ্ড আছে, এখানে সাহায্য সহযোগিতা করছেন। উনি ওই যে বাড়ি গাড়ি করবে এই স্বপ্নটা ওনার ছিল না, উনি মানুষের সেবা করিয়ে গেছেন। তো উনি এখন বর্তমানে একটা গান করলে 2টা কিন্তু ওয়াজের বাইনাও আসে, ওয়াজ মাহফিলও জি করে। জি, লাল মিয়া বৈদ্য সাহেব করে। করে দেখছি। আলেহা বেগম, উনি মাদ্রাসার মধ্যে উচ্চশিক্ষিত একজন শিল্পী, সে মাদ্রাসাতে লেখাপড়া করছে। এমন মাদ্রাসাতে লেখাপড়া করছে অনেক শিল্পী আছে, আর অনেক শিল্পী আছে মাদ্রাসাতে লেখাপড়া না, স্কুল কলেজে লেখাপড়া করছে, করলেও তারা হাদিস কোরআন এগুলো গবেষণা দেখা গেছে। করে। হ্যাঁ হ্যাঁ, ওই আপনার বুখারী শরীফ এই কিতাব এগুলি ঠিকই পড়ছে। ওনারা পড়ে জেনে শুনে তারপরই কথাগুলো বলে। তো তার মানে হচ্ছে অনেক বাউল শিল্পী আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, আবার অনেকে করে নাই, জেনারেল পড়াশোনা করছে, স্কুল কলেজে পড়ার পরে তারা এটা নিয়ে পরবর্তীতে গবেষণা করে। না, একটা বিষয় আছে যে বাউল শিল্পীরা, যেটা অভিযোগ আছে যে বাউল শিল্পীরা যখন আসে গান গাইতে, তখন শুধু এই যেইটুকু কোন হাদিস সে বলবে বাউল মঞ্চে, ততটুকুই মুখস্থ করে আসে, আর সেটার ভাব অর্থ সে জানে না, এরকম কিছু অভিযোগ আছে। না, বিষয়টা এমন না। প্রত্যেকটা যতটুকু প্রয়োজন, আমি একটা আয়াত বললাম, এই আয়াতের মধ্যে যতটুকু বলা প্রয়োজন আমি এতটুকুই বলতেছি, জি। কিন্তু যতটুকু বলার প্রয়োজন না এতটুকু তো বলার প্রশ্নই আসে না, না। এটা বলার উদ্দেশ্য এখন হচ্ছে যে যদি বলে যে এতটুকু বললো কেন, একটা আয়াত বললো কেন, পুরো একটা সূরা বইলা দিত, আসলে তো সূরাটা আমার বলা লাগে না, ওইটা আয়াতের মধ্যে আমার যেই ইয়াটা ওইটা আয়াতের মধ্যেই সীমাবদ্ধ, আয়াতটা আমি বলে দিলাম, বা আয়াত বললাম না, আয়াতটা আমি বললাম না, কিন্তু ওই আয়াতের ব্যাখ্যাটা দিয়ে দিলাম যে এত নম্বর আয়াত বা এত নম্বর আয়াতে এটা বলছে, এটা বললাম। আসলে কি এটা কি সঠিক না সঠিক না, সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, এটা তো সবাই জানে। কারণ যদি মিথ্যে কথা বলতো তাইলে বাউলদেরকে অনেকেই ধরতো, তো এইগুলি বানোয়াট কথা বলে, মিথ্যে কথা বলে। বাউলরা কখনো বানোয়াট কথা বলে না, মিথ্যে কথা বলে না, নিজের থেকে কথা বলে না। আল্লাহ যা বলছে, আল্লাহ রাসূল যা বলছে তাই বলে। আচ্ছা, তো এখন আমি আরেকটা বিষয় আসতে চাই যে বর্তমান সমাজে যে বাউল গান চলতেছে, ওই বাউল গান বিষয়ে আপনার মতামত কি? বাউল গান গ্রহণযোগ্যতা হারাচ্ছে না বাড়ছে? প্রকৃত বাউল গান যেটা, বাউল গানের সম্মান থাকবে,
আমার মনে হয় আজীবনই সম্মান থাকবে। তবে বাউল নামের কিছু ফাউল আছে, যেটা বললাম, তারা ওই বাউল গানটাকে ধ্বংস করার পাইতারা করছে, কিন্তু আসলে বাউল গানকে ধ্বংস করতে পারছে না এবং পারবেও না, তারা নিজেরাই ধ্বংস হচ্ছে। আচ্ছা, জি, যেমন উদাহরণ আগে দিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, মূলত বাউল গানের কোনো সমস্যা হয় নাই। বাউল গান বাউল গানের জায়গায় আছে। বাউল গানের আশেক যারা যারা ওইগুলো বুঝে, তারা বাউল গান ঠিকই শুনে এবং বাউল গান করায়। একটা বাউলেরও তো আপনার বাইনা কম হয় না, বা গান দেখা গেছে 3 মাস আগের থেকে সিরিয়াল লাগতে হয়, হুম, তাছাড়া সিরিয়ালেই পাওয়া যায় না কেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানে বাউল গান, আচ্ছা আগে যে 20 বছর আগে, 20 বছর আগে আপনি বাউল গান যেরকম দেখতেন যে এলাকায় এভাবে হচ্ছে, এখন কি সেম এইরকমই হচ্ছে, না কমছে, না বাড়ছে? দেখুন, বিষয়টা হচ্ছে আজকের থেকে 20 বছর আগের কথা বলেন। 20 বছর আগে তো আমরা এই যে এতগুলো দলই জানতাম না। আমরা জানতাম যে নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, বা আরবি শিক্ষা করতাম, বা যাই করতাম, এখানে কোনো মতভেদ ছিল না, ফতুয়া ছিল না, এত দল ছিল না, আমরা কোনো দলাদলি এইগুলিও বুঝতাম না। এখন তো দেখা গেছে মৌলবীর মধ্যে অনেক দল, এক দল এক কথা বলে, এক দল একটা কথা বলে। তো কে জনপ্রিয়তা অর্জন করবে বেশি, কাকে ছোট করবে, আর কে বড় হবে, তাদের মধ্যে এই প্রতিযোগিতা চলছে। জি, প্রতিযোগিতা চলছে। কিন্তু আমাদের এই বাউল গানটা নিয়ে অনেক মন্তব্য, তারপরও দেখা গেছে আসলে জ্ঞানী যারা, এই জ্ঞানী মানুষের কাছ থেকে বাউল গানটাকে তাদের মন থেকে সরাইতে পারে নাই। কারণ তারা একটা বিবেক আছে, বিবেক দিয়ে রিসার্চ করলে বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ। বাউল গানটা যদি মন্দ হইতো তাহলে এটা শুনতো না। তো যে যতই কিছু বলুক, গানটাকে খাটো করার জন্য, গানটাকে ধ্বংস করার জন্য তারা যাই পাই তারা করুক, মূলতভাবে তারাই ধ্বংসের দিকে যাচ্ছে। দেখুন, তাদের একটা মাহফিলে কয়টা মানুষ হয়, আর একটা গানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয় কেন? সবই কি অজ্ঞানী? তার মধ্যে কি জ্ঞানী একজনও নাই? আর তারা গোটা কয়েকজন জ্ঞানী? না দাদা, আসলে গানেও যেরকম মানুষ হয়, যেরকম শিল্পী অনুযায়ী মানুষ হয়, মাহফিলেও মানুষ হয়। তবে হ্যাঁ, এটা আমি মানি যে হুজুরদের কিছু বাড়তি কর্মকাণ্ড, এগুলা আসলে সমাজে সমস্যা সৃষ্টি করছে। আর সব হুজুরদের কথা মতো আমরা, আলেমদের কথা মতো আমরা চলি। তো আর এই যে বাউল গানেও কিছু শিল্পী আছে এরকম করছে। তো আমি এইভাবে কাউকে দোষারোপ করতে চাই না। আমি জানতে চাই যে আপনি যে বাউল গান করেন, তো এই বাউল গানের তো আধ্যাত্মিক গান, এই আধ্যাত্মিক গান গাইতে গাইতে বা এটা চর্চা করতে করতে আপনার জীবনে এই আধ্যাত্মিকতার কি প্রভাব পড়েছে? আমি সেটা বলতে পারবো না। গান আমার কাছে ভালো লাগে, আমি গান করি। গান যতদিন বাজবো গান করেই যাব, মালিক যতটুকু দয়া করে। গানের মধ্যে কি পেয়েছি সেইটা আমি জানি না, অন্তত পক্ষে শান্তি পেয়েছি। এবং এই গানটা আমার বিবেক দিয়ে যতটুকু আমি বিবেচনা করতে পারছি, তার মধ্যে আমি দেখছি যে এই গানটা হলো সঠিক গান। এই গানটা ধর্মীয় গান। এই গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা বলে, অলিদের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। তো ওই গানটা আমার কাছে ভালো লাগে। তো ওই মূলতভাবে আমি এই গানটা করে থাকি এই জন্য। কিন্তু অনেক গানই তো আছে আপনার, যেমন কোরআন হাদিসের কথা বলেন, আল্লাহ রাসূলের কথা বলে না, এমন ধর অনেক ধরনের অনেক সঙ্গীত আছে, অনেক আছে আছে না? তো ইয়ার মধ্যে বাউল গানটা, এটা দেখেন, জারি সারি, পল্লীগীতি, লোকগীতি, বাটিয়ালি, এগুলি বাংলার একটা ঐতিহ্যবাহী একটা সঙ্গীত। এটা বাংলার ঐতিহ্য। আর এইটা বাংলার পল্লীর গ্রামের যেই লোকগীতিগুলো হয়, এটি কিন্তু মূলতভাবে মানুষ ভালোবাসে এবং শুনে। এটাই বাংলার একটা ঐতিহ্য বা আমাদের ধারাবাহিকতা, আমাদের সংস্কৃতি। তবে এটা এটা এই আদিকাল থেকে চলছে, এখনও চলছে, এবং আমি মনে করি যে ভবিষ্যতেও এই গানটা চলবে।
বা দিন দিন এটার বৃদ্ধি পাবে, মানে এটার কমতে হবে না। আচ্ছা, বাউল গানে এই যে আল্লাহ রাসূল এইসব বিষয়ে যে তথ্যগুলো তুলে ধরা হয় তা কি ইসলামের সাথে সম্পৃক্ত? কোরআন ইসলামের পক্ষে না? কোরআন জি, দিয়ে তো ইসলাম। অবশ্যই কোরআন দিয়ে ইসলাম। কোরআন তো একটা, জি কোরআন দুইটা না। জি এখন আমি একটা সূরা বললাম, এটা এই কোরআন থেকেই, ওনারা একটা সূরা বললো এই কোরআন থেকেই, জি না অন্য কোথাও থেকে। তাহলে কোরআনের মধ্যে তো কোনো মতভেদ নাই। কোরআন একই কোরআন, একই সূরা। আপনি পড়ছেন, আপনি মৌলবী, আপনি পড়ছেন, মৌলবী পড়ছে, আমি পড়ছি, বাউল পড়ছে। এখন হয়তো আপনার দৃষ্টিতে যে আপনি এটা ভালো পড়ছেন, আমারটা হয়তো অনেকে এটা আপনি মানতে পারেন যে হ্যাঁ পড়ছে বা এই এমন ধরনের হইতে পারে। আসলে বিষয়টা হলো একই কোরআন, এটা বুঝতে হবে যে আপনার মুখ থেকে আসলো একই কোরআন আসছে, আমার মুখ থেকে আসলো একই কোরআন আসছে। আর ওইটা আপনারটাতে সম্মান বেশি হয়ে যাবে আর আমারটাতে সম্মান কম হয়ে যাবে, বিষয়টা এমন না। মানে আপনি বুঝতে যাচ্ছেন যে যারা আলেম সমাজে তারা তারা যা বলে আপনার তাই বলতেছে? অবশ্যই বলি। আচ্ছা, তা আসলে এখানে আরেকটা জানার বিষয় আছে। শুধু তা বলি না, তার চেয়ে একটু বেশি বলি, যেটা সূক্ষ্ম যেটা সঠিক, এইগুলো মানুষের কাছে আমরা তুলে ধরি। কিন্তু তারা কিন্তু সবগুলো তুলে ধরে না, তাদের সুবিধা মতে যতগুলো হয় এটি পরে, আর বাকিগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না, এতটা করে না, কারণ তোরা খাওয়া যাবে, কারণ সবগুলো বলতে রাজি না। ও আচ্ছা আচ্ছা, তার মানে তারা কিছু গোপন অবস্থায় রাখে আর কি। সব তা যদি নাই হতো আপনি বিবেক করেন যে তা না হলে মৌলবী দ্বন্দ্ব থাকবে কেন? একই কোরআন পড়ে, জি জি দুইজন দুই রকম কথা বলবে কেন? কোরআনের মধ্যে কি দুই রকম আছে? না না, যে আপনার মতে আপনি, আমার মতে আমি, এমন তো না। কোরআন তো কোরআনের মতে চলে। তাহলে কোরআন, আপনিও কোরআনের শিক্ষায় শিক্ষিত, আমিও কোরআনের শিক্ষায় শিক্ষিত, তাইলে আপনার মত আর আমার মত এক হয় না কেন? এখানে মতভেদ থাকে কেন? বুঝতে পারছি। আপনি ব্যক্তিগতভাবে এটা আলেমদের এক প্রকার সমালোচনা করলেন আপনি, তো আপনি ব্যক্তিগতভাবে কোন আলেমকে পছন্দ করেন? আপনার পছন্দ একজন হুজুর বা যাকে আপনি অনুসরণ করেন? দেখুন, মূলতভাবে আলেম যারা সঠিক কথা বলে, যাদের মধ্যে গীবত নাই, যাদের মধ্যে হিংসা নাই, অহংকার নাই, তারা যাই কি হোক, এমন আলেম আমার কাছে ভালো লাগে। সে যাই হোক, ছোটো হোক বড় হোক, তারই ভালো লাগে। আর মূলতভাবে একটা আলেম আছে ওই আপনার সিলেটে, তাহারি, অনেক ভাইরাল হয়ে গেছে, ওই যে এই গিয়াসউদ্দিন তাহারি। আচ্ছা তো ওনার কথাগুলো আমার কাছে ভালো লাগতো, কারণ সূক্ষ্ম কথা বলতো, ভালো কথা বলতো। আচ্ছা, কিন্তু এত কত ভালো কথা বললে দেখা গেছে উনি যেভাবে ওনার মাহফিলে মানুষ হয়, ওনার বক্ত যেভাবে হইতেছে মানুষ, এখন তো অন্যরার সমস্যা হইতেছে। এই জন্য কিন্তু ওনার প্রতিও তারা মানে একটা মানে খুব মানে কিছু বললে উনি ভণ্ড, হ্যাঁ, অনেক কিছু ভাইরাল করে দেয়, এই করে সেই করে বা এইসব। আসলে উনি সঠিক কথা বলেন। আমি দেখছি যে তাহেরি হুজুর উনি প্রাসঙ্গিক কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, সব কিছু মিলিয়ে যখন উনি যদি একটা আজানের একটা ভিডিও আমরা দেখি ফেসবুকে, ইউটিউবে, নিচে কমেন্টস করে মানুষ ভণ্ড। এখন আজান দিতেছে ভণ্ড বলতেছে, কোরআন তেলাওয়াত করতেছে ভণ্ড বলতেছে, মানে সব জায়গায় মানে উনি কিছু বললেই শুধু ওনাকে ভণ্ড বলা হয়। ভালোটার মধ্যে ভণ্ড বলে, খারাপের মধ্যেও ভণ্ড বলে। তো এই একজন আলেম, ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। উনি আপনার একজন পছন্দের আলেম, আপনার সাথে কোনো দেখা হয়েছে? হ্যাঁ, আপনার সাথে কথাবার্তা হয়েছে ওনার? হ্যাঁ। তো ওনাকে ভালো লাগার বিশেষ কারণটা কি? ওনার মধ্যে যে কথাগুলো আমি পাই, সঠিক কথা, তরিকতের কথা, এবং শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, চারোটা বিষয়েই উনি কথা বলেন এবং সঠিক কথা বলেন, যার জন্যে ওনাকে ভালো লাগে। তারপর তো একটা মন্তব্য, ওই যে ভণ্ডর কথা বলছেন, আসলে বিষয়টা হচ্ছে
আমি যতটুকু বুঝি, একটা মানুষ যতটা ভালো হবে ততটাই তার অপপ্রচার হবে। আল্লাহ যাকে পছন্দ করবে, দেখা গেছে দুনিয়ার মানুষ তারা পছন্দ করতে চায় না। দুনিয়ার মানুষ যখন কেউ তারা পছন্দ করে না, মানুষের মন্তব্য করে, তখন কিন্তু আল্লাহ পছন্দ করে। আল্লাহর পছন্দীয় ব্যক্তি যারা, তাদেরকে কিছু কিছু মানুষ, সবাই তো আর আল্লাহর প্রিয় বান্দা না, না, নাফরমানি বান্দাও আছে। হ্যাঁ, তো নাফরমানি বান্দারা তো তাদের কাছে খারাপ লাগবেই, আল্লাহর প্রিয় ব্যক্তিরে খারাপ লাগতেই পারে। তা আগে একটা বিষয় আমি স্মরণ করি, যখন আমি ক্লাস 2-তে পড়ি সম্ভবত, তখন আমাদের বইয়ে একটা বাউল শিল্পীর ছবি থাকতো, একতারা হাতে লাল শালু বা খয়েরি কালার শালু, তার মাথায় যে পাগড়িটা ওইটাও একই কালার, সেম কালার, একই কালার পোশাকে। তখন তাদেরকে বৈরাগী বলা হতো, বৈরাগী। তো তৎকালীন সময় তারা বিভিন্ন এলাকায় ঘুরতো, বাড়িঘর ছিল না, গান গাইতো এবং বিভিন্ন ঘর থেকে খাবার সংগ্রহ করতো, চাউল সংগ্রহ করতো। তখনকার বাউল আর এখনকার বাউলের মধ্যে পার্থক্য কি? আর এটার বিশ্লেষণ হওয়ার পরে, উনিও বাউল শিল্পী বৈরাগী, আপনারাও বাউল, তো আপনারা কি আগের তুলনায় আধুনিক হতে গিয়ে বাউলটাকে যেটা ছিল একটা গানের মাধ্যমে মেসেজ দেওয়া, সেটা কি একটা ব্যবসায় পরিণত করলেন না? না, বিষয়টা হচ্ছে মানুষকে বুঝাতে গিয়ে যখন যেই পরিবেশ হয়, এই পরিবেশের সাথে ম্যাচ খাইতে হবে। আপনাকে বুঝাইতে গেলে আপনার কোন ক্যাটাগরিতে আপনার বুঝাইতে হবে, আপনি সহজে বুঝবেন। আসলে মানুষ যাতে মেসেজটা সহজে বুঝতে পারে, এই জন্য সহজ করতে গিয়া এখনকার বাউলরা একটু আগায়া বলে, একটু মানে সহজ করে বলে, এই জন্যই কিন্তু এত মতভেদ। আর অন্যান্য বাউলরা কিন্তু অন্য সময় তারা এত সহজ কথা বলছে না, ওনাদের কথাটা বোঝাই কঠিন ছিল, সবাই বুঝে নাই। এখন সহজ করে বলছে বিদায়ী অনেকে অনেক কথা বলে, কারণ এই যে বুঝার মতো যাতে বুঝতে পারে সবাই, এই জন্য সহজ করে বলে। আর যেটা বলছেন যে আগেকার বাউলরা ছিল একতার হাতে নিয়ে, ওই হ্যাঁ সন্ন্যাসী, তখন আমার যতটুকু ধারণা, তখন যে পালা গানটা এটা ছিল না। এটা যখন চালু হয়েছে বাংলাদেশে, তখন থেকে মানে এটার একটা সিস্টেম আছে, এই সিস্টেমে করা হয়। আচ্ছা, তার মানে কি আগের তৎকালীন যখন এই বৈরাগী ছিল, তখন তো আপনিও নিজেও বাউল না বা ছোট ছিলেন সম্ভবত? না, তখন হয়তো আমি শুনছি, হয়তো বলতে পারি না। ও আচ্ছা, এই যে আপনি কি মনে করেন যে বাউল গানের মধ্যে যে বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে অনেকে বলে থাকে শিখ বেদাত, এগুলোর প্রচার প্রসার হচ্ছে, এই বিষয়ে আপনার মতামতটা কি? যারা বলছে, প্রকৃতভাবে আপনি দেখেন তো, যারা বলছে, এখানে একটা কথা বলতে হয়। জি, আমাদের নবীজির পাছনে নামাজ পড়ছে কিছু কিছু ব্যক্তি, নামাজ পড়েও তার সাথে দুশ্মনী করছে, মুনাফিকি করছে। তাহলে নবীজির সাথে যদি পাছনে নামাজ পড়ে কিছু সংখ্যক লোক যদি মুনাফিক করতে পারে, তাহলে এখন কি তাদের বংশধর কি আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে না? জি, মুনাফিক আছে। ওনারা তো থাকবে, ওনারা বলবেই, এটাই স্বাভাবিক। যেখানে ভালো সেখানে মন্দ, যেখানে নবীজি সেখানে আবু জাহেল, যেখানে রাত সেখানে দিন, এটা থাকবেই। মানে আপনি কি মনে করেন যে শিখ বেদাতটা কি হচ্ছে না? জি, গানের মাধ্যমে শিরিক? না, শিরিক তো প্রশ্নই আসে না, শিরিকের তো প্রশ্নই আসে না, শিরিক হবে কেন? আপনার সঙ্গে জীবনে ইসলামের প্রভাব, এই প্রশ্ন করতাম না। বাউল গানের মধ্যে যদি কখনো আপনি দেখেন যে শিখ বা অসংস্কৃতি প্রচলন হচ্ছে, তাহলে সেটাকে রুখে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য আপনি কিভাবে পদক্ষেপ নিতে পারেন? না, এটা দেখুন, আমার যতটুকু দায়িত্ব, আমি ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না, তবে আমার একটা দায়িত্ব আছে। জি, দায়িত্বটা কি? মানুষের মধ্যে মেসেজটা দেওয়া যে যেগুলো ভালো, যেগুলি বাউল বিচার গান, এই গানগুলো আপনারা করান।
আর যেগুলি সমাজ নষ্ট করছে এবং নাচানাচি করছে, যে গানের কোনো ভিত্তিহীন গান, এই গানগুলো আপনারা বর্জন করেন। এরপরে যদি আপনি ওদেরকে নিয়ে নাচান গাওয়ান, এটা তো আমি মনে করি ওদের দোষ না, এটা আপনার দোষ। তো আর এই যে আমরা এই শিল্পী যাদেরকে চিনি, যেমন বললেন বাউল মাতা আলেয়া বেগম, হ্যাঁ, অনেক গুণী একজন শিল্পী এবং মাদ্রাসায় লেখাপড়া করে অনেক শিক্ষিত। ওনাকে বাউল মাতা বলা হয় কেন? উনি বাউল জগতের মধ্যে ওনার অনেক অবদান আছে। আর বাউল, উনি সিনিয়র বাউল, উনি হাদিস কুরআন এবং মহিলাদের মধ্যে উনি ভালো জানতেন, যেহেতু মাদ্রাসাতে লেখাপড়া করছেন। ওনার সাথে যাই গান করুক, ওনাকে যে ঠকাবে এমন ধরনের বাউল ছিল না। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে তার মানে উনি বাউলে অনেক প্রসিদ্ধ বা অনেক আগের বাউল বা গুণী বাউল, সেই সুবাদে তাকে বাউল মাতা উপাধি দেওয়া হয়েছে। আপনাদের বাউলদের মধ্যে থেকে হয়তো বা কেউ উপাধি দিয়েছে বা উনি এটা রিজার্ভ করে। তো আমার জানার বিষয় হচ্ছে যে আপনার গুরুজি লাল মিয়া বয়াতি, জি জি, উনি তো এখন বর্তমানে একজন পিরালিও করে। জি জি, উনি একজন পীর। জি জি, পীর মানে তো হ্যাঁ, মুর্শিদ প্রায় আমরা জানি। প্রায় 30 থেকে 40 হাজার ভক্ত আছে মুরিদান ওনার। আছেন। হ্যাঁ, আপনার কি মুরিদান বলেন না ভক্ত বলেন? হুম, আপনার ওনার কি ভক্ত না মুরিদ? আমি তো জানি ভক্ত এক বিষয়, মুরিদ আরেক বিষয়। দেখুন, এটা আমার মুখে বলা ঠিক না। এটা উনি বলতে পারবে আমি কি উনার ভক্ত নাকি না ছাত্র। কারণ উনি যদি বলে আমার ভক্ত, তাহলে ভক্ত। উনি যদি বলে আমার ছাত্র, ছাত্র। আর উনি যদি বলে যে আমার কিছু না, তাহলে কিছু না। আচ্ছা, তো আমার এখানে যেটা মূল প্রশ্ন ছিল যে আপনার গুরু, উনি যেহেতু একজন পিরালি করে, ভক্ত মুরিদান আছে, তো বাউল মাতা আলেয়া বেগম ওনারও কি মুরিদান আছে, ভক্ত মুরিদান আছে? না, এটা তো মূলতভাবে মহিলাদের মধ্যে পিরালি নাই। আচ্ছা, মহিলাদের মধ্যে পিরালি নাই, এটা আমার জানা মতে। বা ইসলামেও এটা সমর্থন করে না। হ্যাঁ, করে না। তবে এমনি ছাত্র থাকতে পারে, অর্থাৎ ভক্ত থাকতে পারে। হ্যাঁ, ভক্ত থাকতে পারে, তারা ভালোবাসে বা আচ্ছা। তার গান ভালোবাসে বা তার এখানে গান শিখতেছে। তো গান শিখলে এখনকার যারা আছে দেখা গেছে গান শিখতেছে, ওই উস্তাদকে উস্তাদ বলে, উস্তাদকে গুরু বলে, উস্তাদকে কাকা বলে, উস্তাদকে বড় ভাই বলে, উস্তাদকে বন্ধু বলে, এমন ধরনের আছে। কিন্তু আমরা যখন আমি অন্তত পক্ষে গেছি, তখন আমি দেখছি যত বাউলদের কাছে ছাত্র যারাই থাকতো, তারা তো মূলতভাবে ছাত্র, অর্থাৎ গান শিখবো, তাদের ছাত্র বা ভক্ত। তো ওনারা কিন্তু বাবা বলে সম্বোধন করতেন, আর ওনারাও ছেলের মতো দেখতেন। এতটুকুই আছিল, মহব্বত ছিল, এতটুকুই আছিল। তো আচ্ছা, তাও এইটুকু গেল। আচ্ছা, আপনি বর্তমান সময়ে যদি বলি যে আপনার পছন্দের বাউল শিল্পী কারা? পছন্দের বাউল শিল্পী সবাই, কারণ গুণী শিল্পী যারা আছে কাকে ভালো বলবো আর কাকে মন্দ বলবো। তবে আমি যেহেতু আমি যেই ঘর থেকে এসেছি, শাহ শফি লাল মিয়া বয়াতি চিশতি আল নিজামী, আমার দৃষ্টি থেকে উনি আমার প্রিয় ব্যক্তিত্ব। আচ্ছা। এবং ওনার গান ভালো লাগে, ওনার কথাবার্তার আচরণ সর্বদিকেই ভালো লাগে, অনেক মানে আমি মুগ্ধ। মানে যেগুলি আমার বাসায় প্রকাশ করতে পারবো না। তারপরে উনি ওনার দয়ালের কাছ থেকে টাইটেলও পাইছে যে সুর সাগর, সুরের সাগর লাল মিয়া বয়াতি সাহেব, সাগর। আচ্ছা, সুরের সাগর। অর্থাৎ দেখেন, এখন 72 না 73 বছর বয়স চলে, এখনও মাশাল্লাহ গান যদি টান দেয়, তাহলে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো 12 বছরের ছেলে নাই যে ওনার গানের সাথে টান দিয়ে কুলাইতে পারবে। মাশাল্লাহ, আচ্ছা, এত উনি তো আপনার গুরু। কণ্ঠ, মানে বত বয়সে কণ্ঠ খালি উপরে বাড়ে, কিন্তু দেহের একটা ইয়া আছে, ক্লান্তি। হ্যাঁ, কিন্তু কণ্ঠের খালি উদ্র গতিতেই চলে, কণ্ঠের কোনো ইয়া নাই। আচ্ছা, উনি তো আপনার গুরু পছন্দের। উনি ছাড়া আর এরকম বাউল জগতের এরকম আর নক্ষত্র আপনার পছন্দের আছে অনেকে, এক একজন এক পছন্দের। আপনার পছন্দের কে আছে?
আমার কাছে ভালো লাগে কাজল দেওয়ান সাহেব। আচ্ছা ওনাকে আমি মামা বলতাম, অর্থাৎ আমার পীর ভাই সুহেল দেওয়ান। এই সুহেল দেওয়ান ওনার সাথে একসময় মন্দিরা বাজাইতো, আচ্ছা মন্দিরা বাজাইতো। তো ওনাকে মামা বলতো, উনিও খুব স্নেহ করতো, মানে ফ্যামিলির মতোই মনে করতো। তো ওর সাথে আমি যাইতাম, বা মিরপুর ক্লাবেরও আমি ক্লাবের মধ্যে সদস্য ছিলাম। তো ওইখানে ওই নেওয়া করছিল, তো ওইখানে গেছি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, বা আরও অনেক সিনিয়র পার্সন যারা আছে সকলের সাথে সাক্ষাৎ হয়েছে। ওনাকে আমিও মামা বলতাম। তো উনি এমনি তো বাউল জগতের মধ্যে এই বর্তমান প্রজন্মে আমার উস্তাদের পরে স্থানে গিয়া যারা, আমার উস্তাদ তো হেরার ক্যাটাগরি না, হেদের উপরে। সিনিয়র, আচ্ছা বুঝছি ওনার উপরে। আব্বার সাথে গান করছে। আচ্ছা তো ওনাদের ইয়ার মধ্যে উনি বাউলের মধ্যে একজন সেরা বাউল, এবং ওনার গান আমার আমার জানা মতে সকল জায়গায় পছন্দ করে। আমি তো পছন্দ করি। বাউল জগতে যে অসঙ্গতি, যে সমস্যা, সব কিছু মিলিয়ে আপনার অপছন্দের শিল্পী কারা কারা, একটু যদি ইঙ্গিত দিতেন, না আপনি যদি নাম বলতে না চান সমস্যা নেই, যদি বলতেন যে এই ধরনের গানগুলো গায়, এটা আপনার অপছন্দের কোনটা বাউল জগতে? দেখুন, অপছন্দের শিল্পী তো না, আসলে শিল্পী যারা তারা অপছন্দীয় হতে পারে না, কিন্তু এই যে বললাম না, কিছু বাউল নামের ফাউল যারা আছে তাদের গান আমি শুনিও না, তাদেরকে আমার ভালো লাগে না। আর মূলতভাবে আপনি দেখেন যাচাই কইরা যে শতকরা 90% লোক তাদেরকে পছন্দ করে না। জি তারা পছন্দ করে কারা, যে যুব সমাজ কিছু আছে, রং তামসা করতেছে, বিপথগামী যুব সমাজ। নাচানাচি করতেছে, করতেছে, তারা এই খনি করছে, তারা তো ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তারা এতটা ভালো মন্দ বুঝে না, এই তাদেরকে নিয়ে। তাদের উদ্দেশ্যে, মানে যে এইসব শিল্পী, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? জি, এই যে নোংরা গান করতেছে, বাউলের মূলনীতি ছেড়ে গান করতেছে, উচ্ছৃঙ্খল গান করতেছে, ওই ধরনের শিল্পীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? না, ওদেরকে আমি এটাই বলবো যে আপনারা যদি গানটাকে ভালোবাসেন, গান আপনাদের প্রিয় হয়ে থাকে, গান আপনাদের হৃদয়ে থাকে, তাইলে গানগুলো, খারাপ গানগুলো বর্জন করে ভালো গানের দিকে আগান, যেখানে সমাজকে কিছু দেওয়া যায়, ভালো কিছু দেওয়া যায় এবং নিজেও ভালো থাকা যায়। ওই সমস্ত কিছু ভালো কিছু করে দেখান, কিন্তু খারাপগুলো বর্জন করেন। আর তা না হলে গান বন্ধ করে দেন। এখন তো শুধু মেয়েদেরকে আমরা দেখি যে আগে তো শুধু তারা মুখে গান গাইতো, একটা উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করতো, এখন বিভিন্ন স্টুডিওতে দেখি তারা নেচে নেচে গান গাচ্ছে, তাও নাচ, খুব পাগলা নাচ, এই ধরনের নেচে নেচে ফেসবুকে ভাইরাল হচ্ছে, বিষয়টা হয়তো আপনার নজরে এসেছে। তো এই যে মেয়েদের এই গানগুলো, মেয়েদের নিয়ে মানে অনেক একটা গানও আমি শুনেছি এরকম, যে বাউল গান নষ্ট করছে মায়ের লোক, এই ধরনের কি একটা পুরো গানটা আমি জানি, ওই ধরনের গানটা আসছে। এই মেয়েরা যে গান গাইতেছে, এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, আমার জানা মতে মেয়েরা গান করতে পারবে বা করতে পারবে না, এই বিষয়টা আমি বলবো না, কারণ এটা আমার সাধ্যের বাইরে। আচ্ছা বিষয়টা হচ্ছে, আমি এতটুকু জানি, কিছু কিছু অঞ্চল আছে যে সাধক মহৎ যারা আছে, অলি আল্লাহ যারা আছে, তাদের দরবারে, অনেক দরবার আছে, মেয়ের শিল্পী দিয়ে গান করায় না, হ্যাঁ হ্যাঁ, গান করায় না, এটা অনেক দরবার আছে জি। আছে। বৃহত্তর ময়মনসিংহের ভিতরেই অনেক আছে। যদি ময়মনসিংহের ভিতরে এভাবে গান করাইতো, তাহলে ময়মনসিংহে সারা বাংলাদেশে যতগুলো গান হয়, ময়মনসিংহ এর বেশি হয়, তার চেয়ে বেশি হয়, শিল্পীও বেশি দিবে। তাইলে শিল্পীও বেশি হইতো। তাহলে সারা বাংলাদেশে যতগুলি শিল্পী বর্তমানে আছে, তার চেয়ে 4 গুণ শিল্পী হইতো ময়মনসিংহ, শুধু মেয়ে শিল্পী, যদি মেয়ের গানগুলো তারা accept করতো। অ্যাকসেপ্ট করতো, কিন্তু এটা করে নাই। এখন অনেক জায়গায় আছে, করে নাই। তো এইখানে মেয়েদের যে বিষয়টা, মেয়েরা গান করবে বা করতে পারবে না, এটা আমার বিষয় না, এটা তারা করতে পারলে করুক, না করতে পারলে নাই। এইখানে আপনার গান করলে দেখা গেছে গানের যে সিস্টেম, গানের মতো হয়ে গান করতে হবে, কারণ
আমি আমি নেচে গেয়ে ওই নোংরামি গান করব, এইগুলি তো কোনো পর্যায়ে পড়ে না। আর এইগুলি বলতে গেলে একটু কেমন জানি একটু বাড়াবাড়ি হয়ে যাক। বাড়াবাড়ি কেমন দেখেন, কোনো এক সময় শুনছি রাজমহলে নর্তকী দিয়া নাচাইতেন, শোনা কথা দেখি না, শুনছি। তো তারপরে ওইটা তখন নাই, এই সিস্টেমটা নাই, এটা চলে আইলো কি যাত্রা। যাত্রার মধ্যে দেখতাম এই নর্তকী নাচাইতো। আচ্ছা, যাত্রাটা মোটামুটি এখন ধ্বংসের পথে, কিছু কিছু আনাচে কানাচে হয় ধ্বংসের পথে। তো এই নর্তকীটা এখন চলে আইছে ওইখানে। মানে আপনি শুধু বলতেছেন ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, মানে স্থান পরিবর্তন করছে, কিন্তু নর্তকী ঠিকই আছে। এই তো মানে আপনি সোজা ভাষায় বলতে চাচ্ছেন যে যারা এই ধরনের কাজ করে তাদেরকে এক কথা বলা যায় তারা বাউল নর্তকী। তো এই কথা শোনার পর অনেকেই আপনার প্রতি রেগে যাবে। এটা সঠিক কথা। আর যদি যাদের কাছে আমি বলবো, একটা কথা আছে, রাগার তো প্রশ্নই আসে না। কেন? যদি কারো মনের মধ্যে লাগে তাহলে সে নিজেরা শুধরাইব, ওইগুলি নাচানাচি বন্ধ করব, ভালোভাবে গান করব, নোংরামি গান ছেড়া দিয়া ভালো গান করবে, ঠিক আছে না? ভালো গান করবে, এটাই হলো কাজ। এখন আমার প্রতি রেগে গেল, তার তো কোনো ফায়দা আসতেছে না, তার ফায়দা হইতেছে। কিন্তু সে যদি ভালো হইতে পারে, আমার কথার উপরে সে যদি ভালো হইতে পারে, ভালোভাবে গাইতে পারে, তাইলে হ্যাঁ ভালো, লাইফটা ভালো বলতে হবে। হ্যাঁ, লাইফটা ভালো, সে পরিবর্তন হইল। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন মাজারে, আপনি বললেন যে বিভিন্ন মাজারে মেয়ে দিয়ে গান গাওয়ায় না, পুরুষ দিয়ে গান গাওয়ায়। আবার অনেকগুলো মাজার আছে মেয়ে ছাড়া গান জমে না। এখানে মাজার যে যিনি শুয়ে আছেন, যাদেরকে আমরা আল্লাহর ওলি জানি, তাদের এখানে কি করার আছে, বা এখানে মাজার কমিটির কি করার আছে? এটা হলো, আমি মনে করি এটা অলি বলে নাই যে আমার এখানে আমার মাজারটাকে জাঁকজমট করার জন্য এই নর্তকী নাচাও, মেয়ে আনো, ওই যাত্রা করাও, কনসার্ট করাও, এইগুলির কথা অলি বলে নাই। এখন আমরা এখানে পরিচালনা করতেছি, পরিচালনা কমিটি, মানে কমিটিরা ওইটারা ভালো করার জন্য, তাদের পকেট বাড়ি করার জন্য, ওইখানে লোকজন বেশি আসলে বেশি টাকা টোকা আসবে, এটা বন্টন টন্টন করে খাওয়া যাবে, নেওয়া যাবে, এই হিসাবে হয়তো কমিটি যারা তারা এইগুলি করতেছে। এগুলি অলির দোষ না, অলি বলে নাই, এখানে তারা করতেছে। তারা কেন করে? আর তারা যদি সচেতন হয় তাহলে তো তারাও এইগুলি করবে না, যেটা ভালো সেটা করবে, যেটা অলির নামের উপর কোনো কলঙ্ক আসবে না, কথা আসবে না, এরকম কাজ করবে তারা। এমন কথা মন্তব্যের কাজ করবে কেন? আচ্ছা আচ্ছা, আর আমি শুনছি বেশিরভাগ বাউল শিল্পী, মহিলা বলেন পুরুষ বলেন, যেটা শোনা কথা আর কি, যে তারা নেশাগ্রস্ত, কেউ মদ খায়, কেউ করে, বা যখন গানে যায় মানুষ তখন এই যে মদের প্রচলনটা বেশি হয়। এই বিষয়ে যে শিল্পী, আপনি একজন শিল্পী হিসেবে আপনার মতামত বা আপনার দৃষ্টি কোন দিকে? দেখুন, আমার চোখে আদৌ পর্যন্ত পড়ে নাই যে বাউল শিল্পীর মধ্যে যে এমক বাউল, আমি যাদেরকে চিনি জানি যে তারা কোনো প্রকার নেশা করে। আর নেশা করলে আপনি সূক্ষ্ম কথা আপনি কীভাবে বলবেন? একটা নেশাখোর তো আর হিতাহিত জ্ঞানই থাকে না। তাইলে এত যে হাদিস কোরআনের কথা, এত ভালো ভালো কথা, একটা পয়েন্ট আপনি কোন দিক দিয়ে কী বলছেন ওইটা তাকায়া থাকে, এই পয়েন্টটা ধইরা আবার ওঠা, তাই এত কিছু কিভাবে রাখে? নেশা করলে পারবো? নেশা করে তো হিতাহিত জ্ঞান থাকার কথা না, এটা ভুল কথা। আমার জানা মতে যারা তারা নেশা করে না, আর নেশা যারা করে তারা নেশাখোর, তারা শিল্পী হতে পারে না। আমার দেখেন, আমার উস্তাদের জীবনে এক কাপ চাও খায় না, চা পান সিগারেট কোনো কিছু খায় না। আচ্ছা, তাইলে অথচ বাংলাদেশের একটা নক্ষত্র, অনেক নাম করা, ওনার অ্যালবাম বাংলাদেশ সব শিল্পীর চেয়ে বেশি অ্যালবাম হয়েছে ওনার। আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই বাংলার মধ্যে যে ওনার গান মোবাইলে নাই। তো একজন বাউল শিল্পীর নাম কিন্তু আছে, মাতাল রাজ্জাক দেওয়ান। আচ্ছা, ওনার নামের পদবি হচ্ছে মাতাল। তো ওনার নামের যদি নেশা যদি আপনি বলতেছেন করেই না, তাহলে ওনার নামের আগে মাতাল টাইটেলটা কেন? আচ্ছা, এখনকার মানুষ জ্ঞানী, আমি জানি আপনি অনেক জ্ঞানী লোক, আল্লাহ। তো কোন চুর আজ পর্যন্ত বলছে যে আমি চুর? না, চুরে বলে না। হ্যাঁ, চুরে বলে যে আমি চুর? না, বলে না। না। কোন মাতাল বলে যে আমি মাতাল?
না, সেও স্বীকার করতে চায় না। কিন্তু যেই লোক মাতাল টাইটেলটা দিছে সে নিশ্চয়ই মাতাল না, কারণ মাতাল হইলে মাতাল টাইটেল দিত না, এটা গোপন করে রাখতো, যে খারাপ বিষয়টা গোপন করে রাখতো, মাতাল না। অর্থাৎ মাতাল যদি উনি হয়ে থাকে, উনি একজন গুরুভক্ত মানুষ ছিলেন, উনিও একজন গুরু হয়েছে, সাধক নিজে একজন ব্যক্তি, সাধক। সাধক। তো উনি হয়তো উনি দয়ালের প্রেমে মাতাল হইতে পারে, বা আল্লাহর প্রেমে মাতাল হইতে পারে, নবীজির প্রেমে মাতাল হইতে পারে, এই ধরনের একটা ভালো একটা দৃষ্টি কোন থেকে ওনার নামটা দিছে। কিন্তু যে উনি যে ওই যে নেশা করে মাতাল হয়ে গেছে, এই মাতাল না। আর এই মাতাল হইলে উনি এই টাইটেলটা দিত না। তার মানে আপনি বুঝতে পারছেন যে মদ খেয়ে মাতাল না, না না না, উনি হয়তো ওনার গুরুর প্রেমে মাতাল, প্রেমে মাতাল। আচ্ছা, যাক। তবে ওনার একটা কথা আমার ওস্তাদের কাছে শুনছি, ওর সাথে যখন গান হইতো তখন উনি ওনার কিছু ইতিহাস বলতো, যে খুব ভালো লাগতো। আমার ওস্তাদকে নাকি মিয়া ভাই বলতো। আচ্ছা, তো ওইখানে গানের মধ্যে গিয়া কইতো কি, মানে কিছু কিছু বিশ্রী ভাষায় গালিগালাজ করতো মানুষকে, হ্যাঁ হ্যাঁ, গালিগালাজ করতো। আর কইতো আমি ওই ড্রাম ওই কন্টিন খাইছি, এই সেই এমন কইতো। আসলে কথাবার্তা এত সুন্দর কইতো, এত ভালো কথা কইতো, যেইখানে নি এর কোনো আভাসই নাই। আসলে এটা মজা করতো, বা মানুষকে ওই যে গালি দিত, গালিটার মধ্যে অনেক প্রেম ছিল। এই ওনার গালিটা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকতো। উনি এই মজার মজার কথা কয়, গালি দেয় বা এটা এগুলো মানে খুব একটা মজার মানুষ ছিল, মানে মানুষ খুব ভালোবাসতো ওনারে। এটা আমার উস্তাদের। আচ্ছা আচ্ছা, এই যে দেওয়ান, আপনার নামের পিছনে তো দেওয়ান, ফয়সাল দেওয়ান, দেওয়ান নামটা আপনার কিভাবে আসলো? মানে অনেক শিল্পীদের নামের পিছনে আমি দেখি যে পাগল। হ্যাঁ, যেমন প্রখ্যাত একজন শিল্পী আছে, আমার পছন্দের একজন শিল্পী জহির পাগল, ওনার নামের পিছনে পাগল, উনি যদিও একজন মাজার ছাত্র। আবার দেখা যাচ্ছে আরেকটা শিল্পী আছে, উনিও আমার পছন্দের, মানে আমি গান শুনি না, তারপর মানে যে একটু একটু 2 কলি 3 কলি শুনি, ওই 2 কলি 3 কলির থেকে আমার কাছে পছন্দের লিমা পাগলি। এই যে পাগল পাগলি, এই বাউল শিল্পীদের মাঝে পাগল পাগলি এবং দেওয়ান, আবার অনেক টাইটেল আছে নামের পিছনে। এই টাইটেলগুলোর রহস্য কীভাবে আসে? বিষয়টা হলো একটা গোত্র আছে, যেমন দেখা গেছে আমরা মুসলমানের মধ্যে এ খা বংশ, মিয়া বংশ, সৈয়দ বংশ, ভুয়া বংশ, এমন হয় না? জি হয়। এমন থাকে। তাইলে আপনি ভুয়া পরিবার থেকে আসছেন, আপনি তো ভুয়া। খা পরিবার থেকে আসছেন, খা। আমি দেওয়ান পরিবার থেকে আসছি, আপনি দেওয়ান। আমি দেওয়ান। আমি সরকার পরিবার থেকে আসছি, আমি সরকার। এখন মূলত বিষয়টা আমারটা হচ্ছে, আমি কিন্তু আমার যে উপাধিটা বয়াতি ফয়সাল দেওয়ান, বয়াতি ফয়সাল দেওয়ান। অর্থাৎ কেন ওই 2টা শব্দ। আমার ওস্তাদ লাল মিয়া বয়াতি সাহেব, উনি হচ্ছেন বয়াতি, উনি আমাকে বয়াতি টাইটেল দিয়েছেন। কিন্তু আমার বাল্য একজন উস্তাদ ছিল দেওয়ান। এখন আমি চিন্তা করতেছি, আপনার কাছ থেকে আমি একটা কথা হলে শিখছি, এখন আমি যে বড় উস্তাদ পায়া, বড় লোক পায়া, আমি বড় নাম দিয়ে আমি প্রচার করার জন্য, নিজের প্রকাশ করার জন্য আমি এত কিছু করবো, কিন্তু আপনার মনে তো কষ্ট দিতে পারি না, আর আপনারা তো আমি পালাইতে পারি না। আপনি তো এক কথা হইলো আমার শিখাইছেন, আর আপনার থেকে তো আমি শুরু, আপনারা বাদ দিই কেমনে? এই জন্যে আমি আমার উস্তাদ বয়াতি টাইটেল দিছে, উনি বয়াতি, আমাকে টাইটেল দিছে বয়াতি, কারণ বয়াতির করতে বয়াতি হবে, এটি স্বাভাবিক। তারপরে আমি আমার উস্তাদ বাল্য উস্তাদ দেওয়ান ছিল, এই হিসাবে আমি দেওয়ানটাও রাখছি, যেমন বয়াতি ফয়সাল দেওয়ান। এখন ঘটনা হচ্ছে বয়াতি ফয়সাল দেওয়ান আপনি রাখছেন, এখন আপনি তো আর দেওয়ান পরিবারের কেউ না। অবশ্যই পরিবারের না। আপনি যেমন আমার বংশের কথা বললেন, আমি যেটা গান করতেছি, এই গানটা আমি কোথায় থেকে, আমি তো গান করি, আমি তো গানের শিল্পী। তা আমি গানের শিল্পী যদি হয়ে থাকি, আমি গান করতেছি, গানটা পাইলাম কোথায় থেকে? গান পাইছেন আপনার গুরু থেকে। তা আমার গুরুর উপাধিটা কি? আমি গুরু যে আমার গান দিচ্ছে, গুরু টাইটেলটা আমার থাকবে না? তার মানে হচ্ছে গুরুর, এটা আপনার বংশের না, এটা হচ্ছে আপনার গুরুর প্রদত্ত পাওয়া। গানের যে একটা বংশধর বা গান পরিবার, এটা। ও, তার মানে এটা হচ্ছে এটা। আর মানে পাগল আর পাগলির বিষয়টা কি? পাগল কারো উস্তাদ যদি, যেমন দেখা গেছে, দেখেন, এটা আমি জানি না, বিয়াদ্দবি হলে ক্ষমা চাই। পাগল বাচ্চু সাহেব, উনি একজন সাধকও ছিলেন, অনেক জনপ্রিয় শিল্পী ছিলেন। পাগল বাচ্চু উনি কিভাবে পাইছেন? উনি কিন্তু দেওয়ান ফ্যামিলির, অর্থাৎ দেওয়ান বাড়ি থেকে, বা খালেক দেওয়ান সাহেবের ছাত্র। আচ্ছা, খালেক দেওয়ান সাহেবের ছাত্র। এখন ওই তারা পাগল কি জানি বাচ্চু দেওয়ান,
তাই না? বাচ্চু দেওয়া আসার কথা, হ্যাঁ এখন পাগল বাচ্চু দেওয়ার নাই, পাগল বাচ্চু। হ্যাঁ এখন পাগল বাচ্চু দিছি, এটা যদি উস্তাদে বইলা থাকে ঠিক আছে বাবা তুই আমার পাগল, হুম তুই আমার পাগল, তো হয়তো আমার বাজানে পাগল বলছে এই ঠিক আছে আমি পাগল বাচ্চু, এটা হইতে পারে। আর যদি না নিজে থেকে দেয়া থাকে তাহলে এটা তো জানি না, কিন্তু এখানে হিসাবে আসার কথা দেওয়ান, ওরা দেওয়ান পরিবারের দেওয়ান ফ্যামিলি থেকে বের হয়ে আসছে। আচ্ছা আচ্ছা আবার জহির পাগলার কথা যেটা বলছেন, জহির পাগলার যে উস্তাদ এটা বাউল খুরশেদ আলম সরকার, খুরশেদ আলম সরকার। বাউল খুরশেদ আলম সরকার। এখন বাউল ঠিক আছে, জহির বাউল, আমার যুক্তিতে জহির বাউল এটা ঠিক আছে, বা জহির সরকার এটাও ঠিক আছে। কেননা ওই যে বাউল খুরশেদ আলম সরকার, তাহলে সরকার এবং বাউল দুইটা টাইটেল ওনার উস্তাদের মধ্যে আছে, তো এই দুইটাতে যে কোনো একটা দিতে পারে, দুইটাও দিতে পারে টাইটেল। এখন পাগল যে এটা কোথায় থেকে দিছেন, কেন দিছেন, এটা ওনারটা উনি ভালো বলতে পারবে, এটা আমার বলার কিছু। জহির পাগলার সাথে অবশ্যই আমার দেখা হবে, কথা হবে, আমি চেষ্টা করবো ওনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। এই উত্তরটা আমি ওনার কাছ থেকে নেব। মানে আমি ওনার নামের পিছনে শুধু কেন, মানে অনেকের নামের পিছনে লাগায় পাগল পাগলি, এটা জানার জন্য মানে ওনাদের উদাহরণ টানছে আর কি, মানে ওনাকে মিন করে হয় নাই। আচ্ছা শেষ প্রশ্ন, যে এখন বাউল জগতে নিয়ে অনেক কথা হলো, অনেক কথা বাকি হয়তো থাকতে পারে, অনেক কথা অসঙ্গতি আপনারও হতে পারে, আমারও হতে পারে, যারা দর্শক আছে তারা পরবর্তী দেখবে এবং বিবেচনা করবে। তো শেষ কথা হলো যে বাউল গানের ভবিষ্যৎ কি, বাউল গানে একজন লোককে আসাটা ভালো হবে কি না, আর মানে এটা আপনি শেষ করবেন যে বাউল গানের মেসেজ কি দেয়, সর্বশেষ বাউল গানের মেসেজটা কি দেয় এটা আমাদের একটু জানাবেন। 3টা প্রশ্ন আপনার কাছে করা হয়েছে। দেখুন, বাউল গান এটা আমি যখন ওই জগৎটাতে প্রথম ঢুকি, প্রথম যাই, তখন আমাকে এমন ধরনের কথা বলছে যে দেখো বাবা, আসলে বাউল গানটা অনেক কষ্টের, এই জগৎটা কষ্টের, অনেক কষ্ট করতে হয়, অনেক এই তোমার এই অর্থের দিক দিয়ে কষ্ট থাকবে, এই বাড়ি গাড়ি এই সেই যে স্বাদ আহ্লাদ থাকবে, এতটুকু থাকবে না, এইটা কষ্টের জীবন, এটা কষ্টের জীবন, তুমি এইখানে কেন আসবা? তারপরও যদি তোমার মনের মধ্যে গানটা তোমার হৃদয়ে থাকে তাহলে আসো, বা তুমি যদি বুঝো তাহলে এই গানের মাধ্যমে আমি ভালো কিছু মেসেজ দিব, বা আমি নিজের ওই আল্লাহ পাকের কিছু গুণগান করব, বা ভালো কিছু সমাজকে দিব, এই ধরনের মনোভাব থাকে, আরও কষ্ট করুক। যেমন ফকিররা সাধন ভোজন করে, এগুলি কষ্ট না? না খেয়ে না ঘুমিয়ে কত কিছু, কত কষ্ট করতেছে, কেন? একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। তারপরে তো যাইতেছে, তারপর তো কষ্ট স্বীকার করেও যাইতেছে। তো বাউল গানটা কষ্টের, এটা কষ্ট ছাড়া সুখ পায় না, আর সুখের জন্য এটা না, এটা দিয়া বাড়ি গাড়ি করবে, সুখ করবে, এই করবে সেই করবে, এটা না, এটা না, মূলতভাবে এটা গানটা যার হৃদয়ে ঢুকে গেছে সে করে। আর এটার মূল সার্থকতা হলো যে এই গানের মাধ্যমে আমি মানুষকে ভালো কিছু মেসেজ দিলাম, যে সমাজ ভালো হয়, মানুষ ভালো হয়, মানুষ যাতে জ্ঞানী হয়, গানটা শুনে রিসার্চ করে কিছু মানুষকে আমি বুঝার মতো, আমি আমার জীবনে যাই করলাম, এর মধ্যে 2-4টা কথা বা 2-1টা গানের মানুষ যদি শুনে বিশ্লেষণ করে, বা আমার মুখের কথা শুনে যদি 2-1টা মানুষ একটু পরিবর্তন হয়, তাইলে আমি ধন্য। যে বাউল গানের মধ্যে মানে শেষ করতে চাইছিলাম কিন্তু করতে পারতেছি না, আমার মনের মধ্যে আরও একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। আমরা দেখি বাউল গানে অনেক সময় গান গাইতেছে, গান গাওয়ার মধ্যে ডাক দিয়ে ওঠে এমুক বাইরে অমুক বাইরে, যেমন আমার গোলাপ বাইরে, আমাদের রফিক বাইরে, স্বপন বাইরে, এরকম ডাকে। এই ডাকার উদ্দেশ্যটা কি শুধু পয়সা? আপনি কোন জায়গায় লাগাইতেছেন? যেখানে বাউল বলা হইতেছে, বাউল শিল্পী, বাউল বিচার গানের শিল্পী, তারা কোন জায়গায় শুনছেন যে ইমুক বাই তেমুক বাই এই সে বলছে? সাধক যেভাবে গানটাকে রচনা করছে সেভাবেই তারা বলে বাইটাই এই সেই, ওই টাকা পাওয়ার জন্য, পাওয়ার জন্য, বা বাইনা 2টা বেশি পাওয়ার জন্য তারা এইসব বলে না, তাদের গতিতে তারা চলে, আমরা তো সমাজ দেখি তাদের গতিতে যারা চলে, এগুলো তো বাউল না রে ভাই, বাবা এটা তো বাউল না। কারণ এটা এই যে বললাম যে যারা বলে তারার ব্যবসায়ী, এটা ভাই না বললে টাকা দিব না, বন্ধু না বললে টাকা দিব না, বাবা না বললে টাকা দিব না। 10 জায়গায় দেখা গেছে গানে গেল, একজনে ওই 50টা 100টা ছেলের নাম্বার থাকে,
ছেলেরা ফোন দেয়, তারা গানের ভক্ত, ইমুক ভাই টিমুক ভাই টিমুক ভাই, কারণ টাকা দিব, আচ্ছা, ভাই কইব, আচ্ছা। কারণ ভাই না কইলে তারা খুশি খুশি না, হ্যাঁ এটাই আর তো। ভাই কইলে সে টাকাও পাইতেছে, বিনিময় লাভ। এটা হলো তাদের বিষয়। আর বাউল শিল্পী যারা, তারা ওইগুলি করে না, তাদের গতিতে তারা চলে। তার মানে সর্বশেষ কথা হচ্ছে এটা যে বাউল শিল্পী এক জিনিস, গান গাইতেছে সেটা আরেক জিনিস। হ্যাঁ, শিল্পী আর বাউল তো এক না। শিল্পী তো অনেক রকমের শিল্পী হইতে পারে। আধুনিক গানের শিল্পী হইতে পারে, ব্যান্ডের শিল্পী হইতে পারে, দেখা গেছে এই নজরুল সঙ্গীতের শিল্পী হইতে পারে। আচ্ছা, এই যে ব্যান্ডের কথা বললেন, ইদানিং কালে দেখতেছি কিন্তু আমরা বাউল গান, ব্যান্ড, আধুনিক এই সংমিশ্রণে, হিপ হপ সংমিশ্রণে গান হয়। এটা কি আপনি কি বাউল গানের জন্য শুভকর মনে করতেছেন, না মনে করতেছেন যে এটা একটা অপসংস্কৃতি? বাউল গানের মধ্যে ব্যান্ডের গান তো আসার প্রশ্নই আসে না। এই যে মাগো মাজিলোজি একটা গান কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, এটা ব্যান্ডে নিয়ে গেছে, কিন্তু ব্যান্ডে নিয়ে গেছে, তাই ব্যান্ডে নিয়ে গেছে, এটা ব্যান্ডের লাভের জন্য। এটা বাউলদেরও একটা সার্থকতা, কারণ এটা ভালো এক সাধকের ভালো একটা গান, অর্থবোধক গান। এই গানটা ভালো, এই গানটা যদি তারা করে তাহলে তারাও আস্তে আস্তে ভালোর দিকে যাবে, ব্যান্ডটাও ভালোর দিকে যাবে। তার মানে আপনি একটু পজিটিভ ভাবে হ্যাঁ, এটা ভালো। আর যদি ব্যান্ডের গান যেগুলো মানে বুঝার সাধ্য নাই, বা এগুলোর কোনো অর্থ নাই, অর্থ আছে মানে বাউলের সাথে মিশে না, মিশে না, বা তেমন গভীর কিছু পাওয়া যায় না, এইগুলি যদি বাউলরা করে তাইলে এটা মন্তব্য হইতে পারে এইগুলি না বাউলে করছে। কিন্তু বাউলে যেগুলির মধ্যে গভীরতা আছে, যেগুলির মধ্যে অর্থ আছে এবং ভালো কিছু পাওয়া যায়, এইগুলো বাউলে করে। আর বাউলে ভালো একটা গান করছে, এই গানটা যদি ব্যান্ডে নিয়ে যায় তাহলে ব্যান্ডের জন্য ভালো, বাউলের জন্য ভালো, এটা সমস্যা নাই। সর্বশেষ চাচা, সর্বশেষ অনেক প্রশ্ন মনের মধ্যে আছে, কিন্তু আজকে না, অন্য কোনো এপিসোডে আমরা আবার কথা বলবো। সর্বশেষ আমি আপনার কাছে বলবো যে বাউল সঙ্গীতের ভালো দিক এবং মন্দ দিক দুইটাই আপনি, উভয় দিকটা আপনি তুলে ধরবেন। প্রথমে ভালো মন্দ দিকটা, পরে ভালো দিকটা আপনি তুলে ধরবেন। আসলে বাউলের মন্দ দিক বলতে আপনার একটা কথা আমি আগে বলছি, ওইটার মধ্যে থাকলে আপনার সংসারটা খুব কষ্টে চলে, নিজের জীবনযাপনও মানে অতি সাধারণ মানুষের মতো কাটাইতে হয়। আনন্দ উল্লাস বা ওই যে একটা ওই সাংসারিক দিকে যে একটা সচ্ছলতা বা এইগুলি থাকে না। মানে সংসারটা, তাদের সংসারটা যেমন ওই আব্দুল করিম, বাউল আব্দুল করিম টাকার অভাবে চিকিৎসা পর্যন্ত করতে পারে নাই, এমন হয়েছে। উনি তো ওনার মতো প্রখ্যাত শিল্পী ছিল, একজন সাধক, এত বড় একজন শিল্পী, এখন ওনার গান চলে। ওনার বাড়িতে দেখেন, ওনার তেমন অর্থ সম্পদ, বাড়ি গাড়ি কিছু নাই। আচ্ছা, আর এখন লন্ডনে ওনার মেলা হচ্ছে, জি জি, লন্ডনে ওনার মেলা হচ্ছে, জি জি, ওনার গুণ উনি নাই, ওনার গুণ প্রকাশ পাচ্ছে, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কিন্তু উনি থাকতে তো কত কষ্ট করছে, তা আসলে এই দিকে, অন্য দিকে না। এভাবে ঠিক আছে, আপনি ওই জগৎটার মধ্যে থাইকা ভালো মেসেজ যদি দিতে পারেন, ভালো কিছু করতে পারেন, তাইলে আপনার জন্য ভালো, এটি সার্থকতা। আর অর্থ সম্পদ, টাকা পয়সা, সুখ শান্তি যে বিলাসিতা করবেন, এই দিকে নাই, এদিকে বাউলের মধ্যে নাই। কেন হচ্ছে? আমরা তো দেখতেছি একটা বাউল গানের শিল্পী আনলে 50,000 60,000 টাকা দিয়ে আনতে হয়। দেখুন, টাকা যেমন আমদানি তেমন রপ্তানি, যেমন কামাই তেমনই খরচ, সংসারের মধ্যে রাখে। তারপরে তাদের দেখা গেছে গানের আশেক ভক্ত থাকে, এমন ভালো ভালো শিল্পী যারা আছে, তাদের বাড়িতে 2-4 জন মেহমান সবসময় থাকে, কিন্তু আপ্যায়ন করতে হয়। আবার দেখা গেছে ওইখানে প্রায় 8 থেকে 10 জন সহশিল্পী থাকে। তাদেরকে দেখা গেছে ওইখানে 50,000 টাকা পাইছে, তাদেরকে 30,000 টাকা দিয়ে দিতে হয়। গাড়ি নিয়ে গেছে অনেক দূরে, গাড়িরে 15,000 20,000 টাকা দিয়ে দিতে হয়। সব কিছু মিলাইয়া একটা 1 লক্ষ টাকা বাইনে শিল্পী গান গাইছে, এই শিল্পীটা যা পাইছে তার চেয়ে গিয়া দেখেন কোনো শিল্পী আছে 20,000 টাকা বাইনে গাইলেও তার চেয়ে বেশি টাকা থাকে, কারণ তার খরচ কম, সে 20,000 টাকাতে অনেক কিছু রাখতে পারে। আর ওনারা 1 লক্ষ টাকা গায়াও তারপরও যে এভরিথিং খরচ, সহশিল্পী সব কিছু দেওয়ার পরে মিলিয়ে দেখা গেছে তাদের এতটা থাকে না। আর যদি এতটা থাকতো তাহলে লক্ষ লক্ষ টাকা, তারা তো কোটি কোটি টাকা বানায় ফেলতো।
কোটি কোটি টাকার মালিক হইতো। আসলে বিষয়টা এমন না। চাচা এই দেখেন যে কোন বাউল শিল্পীটার বাড়িতে বাড়ি গাড়ি বিল্ডিং অর্থ সম্পদ ওই মেল ফ্যাক্টরি দিয়ে করছে? কেউ করতে পারে নাই। আচ্ছা আমি তো তাদেরকে এরকম চিনি না, যা নাও করতে পারে। তো আমি চাচা আরেকটা বিষয় যে আসল কথা শেষ করতে পারতেছি না, যারা বাউল শিল্পীর সাথে ডোল বাজায়, মন্দিরা বাজায়, বাঁশি বাজায়, তাদের যে ইয়াটা তাদের যে বেতনটা, তাদের যে পারিশ্রমিকটা, এটা কি শিল্পী দেয় না কমিটি দেয়? না, এটা শিল্পী দেয়। শিল্পী দেয়, মানে শিল্পীর সাথে কন্ট্যাক্ট করা থাকে। আমার কন্ট্রাক্টটা যেইটাই থাকুক না কেন, এটার থেকে আমার এই যে সহশিল্পী, হারা তো আমার লোক, আমাকে সহযোগিতা করছে, এটা আমার লোক, আমার সহশিল্পী, তাদের সহযোগিতায় আমি গান করছি। তারা সহযোগিতা না করলে আমার গান করা সম্ভব না বা কথা বলা সম্ভব না। এখন তাদেরকে তাদের যেই পারিশ্রমিক যেটা বলেন বেতন বা এটা দাঁড় যতটুকু আছে এতটুকু তাদেরকে দিতে হবে। প্রাপ্য অনুযায়ী, দেওয়ার তার যোগ্যতা পরে অনুযায়ী। 10 টাকা থাকলে আমার, 10 টাকা যদি না থাকে সেটাও আমারই, ভর্তুকি হইলেও শিল্পী ভর্তুকি হইলে আমারই, কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, আজকে মতো আমরা শেষ করব। অনেক কথা বলেছি, অনেক কথা হয়েছে। দর্শক আসলে কথা যেন শেষই হচ্ছে না। কথা আমরা ভবিষ্যতে আরও বাউল সম্পর্কে আরও কথা বলবো। আমার আরও কিছু প্রশ্ন মনের মধ্যে উকি দিয়েছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর বাড়াচ্ছি না। ভবিষ্যতে অন্য একটা এপিসোড নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, শুধু উনি বাউল শিল্পী বাউল ফয়সাল দেওয়ান, বাউল বয়াতি ফয়সাল দেওয়ান, বয়াতি ফয়সাল দেওয়ান না, মানে আমি বাউল বলতেছি, মানে মূলত নামটা আমি পরিষ্কার করে বললাম, বয়াতি ফয়সাল দেওয়ান। ওনার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তীতে হয়তো ওনাকে নিয়ে ওনার প্রশ্নগুলো ওনাকে নিয়ে আসবো। আর যদি অন্য কোনো বাউল শিল্পী থাকে আপনাদের জানা মতে, তাহলে আমরা চেষ্টা করবো ওনাদের সাথেও কথা বলার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।